नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের 107 সংখ্যক পাঠে স্বাগত। বর্তমানে আমরা ভক্তিশাস্ত্রীর পঞ্চম মডিউল অর্থাৎ ভগবত গীতার জ্ঞান ষষ্ঠক নিয়ে আলোচনা করছি এবং বর্তমানে আমরা এর সর্বশেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায় বা মোক্ষ যোগ নিয়ে আলোচনা করছি। আজকে এই যোগের 58 থেকে 64 এই 7টি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। বর্তমানে আমরা মোক্ষ যোগের একদম শেষ প্রসঙ্গে এসেছি, যার মূল বিষয় হচ্ছে ভক্তিযোগী সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ যোগ। অন্য সমস্ত যোগপন্থার চরম পরিণতি ভক্তিতে পর্যবসিত হওয়ার মাধ্যমে সম্ভব। 56 থেকে 78 এই 23টি শ্লোকে বর্ণিত এই প্রসঙ্গটিকে আমরা 6টি উপবিভাগে ভাগ করে পড়তে শুরু করেছি, যার প্রথম অংশ ছিল 56 থেকে 60 এই 5টি শ্লোক, যেখানে কৃষ্ণ তার উপর নির্ভরশীল হয়ে কর্ম সম্পাদন করার আজ্ঞা প্রদান করেছিলেন। অর্থাৎ শুদ্ধ ভক্তি স্তরে কর্ম সম্পাদনের কৌশল এখানে বর্ণিত হয়েছে, যার মধ্যে 56 এবং 57 এই দুটি শ্লোক আমরা পূর্বের পাঠে অলরেডি আলোচনা করে নিয়েছি। আজকের পাঠে আমরা 58 সংখ্যক শ্লোক থেকে আলোচনা করতে শুরু করব। এখানে কৃষ্ণ বলছেন, মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্বসি অথ চেত্ত্বম অহংকারান নস্রস্যসি বিনংস্যসি। অনুবাদ: এইভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। এই শ্লোকে কৃষ্ণ দুটো পরিস্থিতির মধ্যে তুলনামূলকভাবে শিক্ষা দিচ্ছেন। কিসের উপর নির্ভর করে? মদ চিত্ত, মানে মন বা মনের চিন্তা ভাবনা বা চেতনাকে কৃষ্ণে নিবদ্ধ করা, চিত্তকে কৃষ্ণে সমাহিত করা, যাকে এক কথায় বলা হয় কৃষ্ণ ভাবনা। অর্থাৎ কৃষ্ণ এখানে শ্লোকের দুটি পংক্তির ভিন্ন কথা বলছেন, যে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করলে কি হবে আর না হলে পরে কি হবে। তাই কৃষ্ণ ভগবত গীতায় কখনো অর্জুনকে তার কোনো উপদেশ জোর করে অর্জুনের উপর চাপিয়ে দেননি। ভগবান কখনো কারোর সঙ্গে তা করেন না। অর্জুন তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন বলে কৃষ্ণ তার কাছে কোন ক্ষেত্রে কি হতে পারে, কি উচিত কি অনুচিত, সর্বপ্রকারের সমস্ত দৃষ্টিকোণ থেকে তিনি আলোচনা করে তাকে পরম সত্যতা বর্ণনা করলেন। কিন্তু তারপরও তিনি কিন্তু তার উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন না। এত কিছু বলার পরও অর্জুন কি করবেন সেই সিদ্ধান্ত কিন্তু তিনি অর্জুনের হাতেই ছেড়ে রাখছেন। তিনি খালি দুটো কন্ডিশন বলছেন, যে এই পথে গেলে এই অবস্থা হবে, এই পথে গেলে এই অবস্থা হবে, কোনটা করবে তুমি ভেবে দেখো। কৃষ্ণ এই ধরনের কথা অর্জুনকে পূর্বে বহু জায়গাতে ভগবত গীতায় বলেছে। যেমন কর্মযোগে 31 আর 32 সংখ্যক শ্লোকে, 31 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, শ্রদ্ধাবন্ত অসূয়ন্ত মুচ্যতে তেপি কর্মভি। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি আমার নির্দেশের উপর, আমার উপদেশের উপর শ্রদ্ধাবান, শ্রদ্ধাপরায়ণ এবং আমার প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই, কোনো হিংসা বা অসূয়াবোধ নেই, অর্থাৎ এক কথায় যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় হয়ে সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করেন, তার কি হয়? মুচ্যতে তেপি কর্মভি, তার সমস্ত কর্মফল থেকে তিনি মুক্ত হয়ে যান। কিন্তু এর কন্ট্রাস্টে তিনি 32 সংখ্যক শ্লোকের উল্টোটা বলছিলেন। সেখানে বলা হচ্ছিল, অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম। তদ অভ্যসূয়ন্ত, অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় নয়, অভক্ত, যে আমার প্রতি হিংসা রাখে, অসূয়া, ঈর্ষাপরায়ণ, এইরকম ভাব নিয়ে যে আমার উপদেশ শ্রবণ করে না, আমার নির্দেশ অমান্য করে, তার কি হয়? সর্বজ্ঞান বিমূঢ়াস্থান বিদ্ধি নষ্টান চেতসন, তার সমস্ত জ্ঞান বিজ্ঞান সব নষ্ট হয়ে যায়, সে অচেত বা নির্বোধে পরিণত হয়। তাহলে এখানে কৃষ্ণ দুটো অপশন দিলেন। কৃষ্ণের শ্রদ্ধাপরায়ণ, কৃষ্ণের বাণীর প্রতি শ্রদ্ধাপরায়ণ হলে কি হচ্ছে, না হলে কি হচ্ছে। আবার পরবর্তী জ্ঞান যোগেও 39 আর 40 এই দুটো শ্লোকে কৃষ্ণ এরকম একটা তুলনামূলক আলোচনা করেছেন, যে শ্রদ্ধাবান হলে কি হবে আর না হলে কি হবে। 39 সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, যারা শ্রদ্ধাবান তারা দিব্য জ্ঞান লাভ করে অচিরেই পরা শান্তি লাভ করে, কিন্তু যারা শ্রদ্ধাহীন তারা কখনোই ভক্তি লাভ করতে পারে না, এবং ইহলোকই হোক আর পরলোকই হোক কোনো ক্ষেত্রেই তারা সুখ প্রাপ্ত হয় না। এমনকি রাজগুজ্জ যোগ অর্থাৎ 9ম অধ্যায়ের 25 সংখ্যক শ্লোকে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি আর যারা অভক্ত ব্যক্তি, উভয় প্রকার ব্যক্তিরই পরলোকে তাদের গতি বলছেন। জানতি দেবব্রত দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতে না জানতি ভূতে জানতি মদজাতি নোপিমাম। সেখানেও তিনি দেখাচ্ছেন, যারা কৃষ্ণ ভাবনাময় না হয়ে পিতৃপুরুষ, ভূতগণ, দেবতাগণের উপাসনা করেন, তারা সেই ধাম প্রাপ্ত হন, কিন্তু যারা আমার উপাসনা করেন তারা আমার ধাম প্রাপ্ত হন। সব ক্ষেত্রে তিনি বারবার কন্ট্রাস্ট করে দেখাচ্ছেন যে কৃষ্ণ ভাবনাময় হলে কি হবে, তার বাণীর প্রতি, কৃষ্ণের উপদেশ মেনে চললে সেগুলির প্রতি শ্রদ্ধাপরায়ণ হলে কি হবে, আর তার বিপরীত হলে পারে, সেগুলির প্রতি দ্বেষ ভাব থাকলে পারে, সেগুলিকে উপেক্ষা করলে পারে কি হতে পারে। তাই কৃষ্ণ ভাবনাময় হওয়া বা না হওয়া
দুটো লাইফস্টাইল নয়, দুটো অপশন নয় যে আমি এটা নিতে পারি এটা নিতে পারি। রাতের প্রসাদে আমি ভাত খাবো না রুটি খাবো, এরকম এটা কোনো বিপরীতমুখী দুটো চয়েস নয়। এটা একটা জীবন মরণ সমস্যা। কৃষ্ণ ভাবনাময় হলে আমরা রক্ষা পাবো, না হলে পরে আমার পরকাল নষ্ট আর এই জীবনের মূল লক্ষ্য নষ্ট হয়ে যাবে। এটা পাস ফেলের ব্যাপার। মানে ট্রিটমেন্ট করলে আমরা প্রাণে বাঁচবো, ট্রিটমেন্ট না করলে পরে বাঁচবো না। এটা অনেকটা এইরকম সিচুয়েশন, শুধু দুটো অপশন নয়। সেই কারণেই তো বুদ্ধিমান ব্যক্তিরা এই সমস্ত কিছু বিবেচনা করে কৃষ্ণ ভাবনাময় হওয়াটাকেই গ্রহণীয় বলে মনে করেন। সেই জন্য প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণের কৃপা এইভাবে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারে। কৃষ্ণ স্বয়ং এই শ্লোকে বলছেন, মত প্রসাদাৎ তরিষ্যসি, আমার প্রসাদে আমার কৃপায় সে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে যাবে। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে চতুর্থ শ্লোকে কৃষ্ণ এরকম কথা বলছিলেন, মামে বইয়ে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে, যারা আমার কাছে শরণাগত হয়েছে তারা মায়াকে উত্তীর্ণ হয়েছে। এখানেও কৃষ্ণ বলছেন আমার কৃপায় উত্তীর্ণ হবে, সেখানেও কৃষ্ণ বলছিলেন আমার কৃপায় উত্তীর্ণ হবে। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি এই ভব সমুদ্রে, মায়ার এই সমুদ্রে কখনোই ক্লেশ বা সুখের দ্বারা প্রভাবিত হয়ে ডুবে যায় না। কৃষ্ণের কৃপাতে তারা এখানেও ভাসে এবং ভগবত ধামে উন্নীত হয়। তাই এই সমস্যায় পরিপূর্ণ এই ক্লেশপূর্ণ জড়জগতে একমাত্র কৃষ্ণের কৃপা লাভই বদ্ধ জীবের ভাগ্য পরিবর্তন করতে পারে, তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। সেটার উপরই সবকিছু নির্ভর করছে। সেই শব্দটা হচ্ছে মত প্রসাদা। কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারছি কি পারছি না, যদি পারি তো হবে, না পারলে হবে। এখন এইটা শুনে মনে হবে যে তাহলে কি যদি কেউ কৃষ্ণ ভাবনাময় হয়, কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে কৃষ্ণের কৃপায় তার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে? মানে এই যে জড় জগতে সে রয়েছে, জড় পরিস্থিতি, তার জন্য আর কোনো প্রতিকূলতা সৃষ্টি করবে না, তাকে আর কোনো প্রতিবন্ধকতা, কোনো ক্লেশের সম্মুখীন হতে হবে না? এটা কখনোই সম্ভব নয়। এই জড়া প্রকৃতি এমন ভাবেই তৈরি, এটা নিত্যকালের জন্যই দুঃখালাম অশাশ্বতম। এখানে ভক্ত হোক কি অভক্ত হোক, বুদ্ধিমান নির্বোধ, সবার জন্য পরিবেশ সর্বদাই প্রতিনিয়ত সমস্যা, ক্লেশ আর প্রতিকূলতা সৃষ্টি করছে। কিন্তু বিপরীত মানসিকতা পূর্ণ হওয়ার জন্য অভক্ত মানুষ যে দৃষ্টিকোণ দিয়ে সেগুলিকে উপলব্ধি করে, ভক্ত তার ঠিক ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে উপলব্ধি করে। সেই জন্য এই ধরনের বিপরীতমুখী পরিবেশের সম্মুখীন হলে পারে ভক্ত যেভাবে সেগুলোকে ট্যাকেল করে, অভক্ত অন্যভাবে করে, ফলে ভিন্ন ভিন্ন ফলের প্রভাব দেখা যায়। তাই ভক্ত যখন জড়জাগতিক প্রতিবন্ধকতার বা ক্লেশের সম্মুখীন হন, সেইটা তার আত্ম উপলব্ধি, বৈরাগ্য এবং ভক্তি বর্ধনে সাহায্য করে। কিন্তু একজন অভক্ত মানুষ যখন সেই একই রকম ক্লেশদায়ক সিচুয়েশনের মধ্যে বারবার পড়েন, তার কেবলমাত্র হতাশাই বাড়ে। এটা কিভাবে হয়? দেখুন, জীবাত্মা মাত্রেই আনন্দ পেতে যায়, কারণ প্রত্যেকটা জীবই ভগবান থেকে উৎপন্ন, সচ্চিদা আনন্দময়। কিন্তু জড় জগতে এসে এই জড় বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার জন্য আত্মজ্ঞানহীন এবং জড় ভোগবাদী মানুষ নিজেকে দেহ সর্বস্ব বলে ভাবে, নিজের আত্মার পরিচয় তাদের জানা নেই। সেই জন্য সুখের জন্য তারা কেবলমাত্র জড় দেহ এবং এই জড় জগতের উপরেই নির্ভর করে। আর যেহেতু এই জড় জগৎ দুঃখময়, সেই জন্য স্বাভাবিকভাবে তারা যতবারই যেভাবেই সুখ পাওয়ার প্ল্যান করে, সেইটার অধিকাংশই প্ল্যান সফল হয় না। যদি বা কখনো সফল হয়ে যায়, এখানে সবকিছু অনিত্য, সেই জন্য কয়েকদিন পরে সুখটা আবার ভ্যানিশ হয়ে যায়। এইভাবে তারা কোনোবারই জড়জগতে পূর্ণ মাত্রায় কাঙ্ক্ষিত আনন্দ পায় না, বা পেলেও সেটা স্থায়ী হয় না। কিন্তু জড়জগতের উপর বিরক্ত হয়ে তো তাদের কাছে আর কোনো অপশন নেই। এই জড়জগতের উপর যে চিন্ময় সুখ বলে একটা জিনিস আছে, সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাও নেই, আর জানলেও সেটাতে তাদের কোনো বিশ্বাস নেই। ফলে তাদের মতে যা কিছু ভোগ করার এই জগতে, তাই বারবার বিফল হয়েও তারা বারংবার চেষ্টা করতে থাকে, আর বারংবার বিফল হয়। তার ফলে তারা এক সময় হতাশ হয়ে যায়। কিন্তু একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, একজন কৃষ্ণ ভক্ত জানেন যে তিনি প্রকৃতপক্ষে এই দেহ নন, তিনি তার কর্মের জন্য এই দেহে আবদ্ধ হয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি দেহের মধ্যে স্থিত, দেহের ঊর্ধ্ব তত্ত্ব একটা চিন্ময় সত্তা, তিনি কৃষ্ণের নিত্য দাস। সেই জন্য তার ক্ষেত্রে, তার জীবনে যখন জড়জাগতিক ক্লেশ আসে, তখন সে উপলব্ধি করে যে শাস্ত্রে যা বলছে সেটা কত পারফেক্ট, আমি পূর্ব জন্মে কেমন পাপ করেছি যার জন্য আমাকে ভোগ করতে হচ্ছে। তাই এই জন্মেও যদি এইরকম কৃষ্ণকে বাদ দিয়ে ভোগ করার বাঞ্ছা রাখি, তাহলে এইরকম আমাকে ভোগ করেই যেতে হবে। এই চিন্তা ভাবনাটা তার দৃঢ় হয়, তখন সে তার শাস্ত্রে বিশ্বাস বাড়ে এবং সে নিজেকে মালিক মনে না করে সে বুঝতে পারে কৃষ্ণ আসল ভোক্তা, তিনি কৃষ্ণের নিত্য দাস। এইভাবে তিনি ওই ক্লেশের মধ্যেও কৃষ্ণ সেবা জারি রাখেন এবং জড়জাগতিক ক্লেশকে কৃষ্ণের কৃপা বলেই ধরে নেন। যে কোনো এইভাবে সুখকর বা দুঃখকর সব অবস্থাতে কৃষ্ণ সেবা করতে থাকার জন্য ক্রমে ক্রমে তিনি সেবা সুখ আস্বাদন করতে পারেন। এবং একবার যখন তিনি সেই সুখ অল্প একটু অংশ আস্বাদন করেন, তখনই তিনি উপলব্ধি করেন এই সুখ জড় সুখের থেকে কোটি গুণ উন্নত স্বাদের। তাই জড়জাগতিক সুখ ভোগে তার যখন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সেই সবের প্রতি আরো বেশি উদাসীন হয়ে যান, কারণ তার কাছে এর চাইতেও উন্নত চিন্ময় সুখের একটা অপশন আছে। তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় হয়ে যত বেশি কৃষ্ণের সেবা করা যায়, ততই সেই চিন্ময় সুখ অনুভূত হয়, আর এটাকে কেউ আটকাতে পারে না। এইভাবে তখন তিনি কৃষ্ণের কৃপায় সমস্যাগুলিকে পরাজিত করে চিন্ময় সুখের প্রতি হাঁটতে পারেন। জড় সমস্যাগুলি তার মন বা চেতনাকে পুরোপুরি প্রভাবিত করতে পারে না, সেই সব তখন তার কাছে তুচ্ছ এবং উপেক্ষার বিষয় হয়ে যায়। উদাহরণস্বরূপ, একজন প্রচারক যিনি ভগবত গীতার বাণী প্রচার করেন,
তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় গীতার বাণী প্রচার করতে যেতে হবে, প্রোগ্রাম সেট হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য ট্রেন বাস সব চলাচল বন্ধ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তার মেন সমস্যা। কিন্তু এই অবস্থায় যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, সেখানে তার কোনো বন্ধু যদি এমন কোনো সিস্টেম করে দেয় যে বন্ধু তার নিজস্ব পার্সোনাল একটা হেলিকপ্টার আছে, সেইটা করে এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যদি প্রোগ্রাম করতে নিয়ে যায়, অথবা তার বন্ধু এমন একটা সিস্টেম করে দিল, অনলাইনে ব্যবস্থা করে দিল, সেই ব্যক্তি বাড়িতে বসেই সকলের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে প্রোগ্রাম করতে পারছে, তাহলে দেখুন এই ক্ষেত্রেও তার কিন্তু সমস্যাগুলো একই থাকছে। ট্রেন বা বাস তখনও চালু হচ্ছে না, কিন্তু তার বন্ধুর কৃপাতে সেই সমস্যাগুলো থাকা অবস্থাতেও তিনি যে সেবাটা করতে চাইছিলেন ভগবদ্গীতার বাণী প্রচার, সেইটা কিন্তু তিনি অনায়াসে করতে পারছেন। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কৃষ্ণের কৃপাতে সমস্যাগুলি থেকে উদাসীন থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাবিহীন ব্যক্তির কাছে সেই জিনিসগুলো এক হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সমস্যা থাকলেও কৃষ্ণের কৃপাতে সেগুলোকে অতিক্রম করতে পারে। এটাই হচ্ছে কৃষ্ণের কৃপার মাহাত্ম্য। আমরা শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে নৃসিংহদেবের প্রসঙ্গে সেখানে দেখি অষ্টম অধ্যায়ে হিরণ্যকশিপুকে বধ করার পর নৃসিংহদেবকে দেবতা, গন্ধর্ব, কিন্নর, ঋষি, মুনি সকলে তাকে শান্ত করার চেষ্টা করছিল। সেখানে অষ্টম অধ্যায়ে আমরা দেখি যে ইন্দ্রাদি দেবগণ প্রার্থনা করছিলেন, ইন্দ্র প্রার্থনা করছিলেন, নিয়ে বলছিলেন যে হে প্রভু, হিরণ্যকশিপু যতদিন অত্যাচার করছিল, তার অত্যাচারের উৎপীড়নে আমরা এমন জর্জরিত হয়েছিলাম যে এক মুহূর্তে আমরা শান্তি পাইনি, সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকতাম এমন ভাবে যে নিশ্চিন্তে আপনার কথা স্মরণ করতে পারতাম না। কিন্তু এখন আপনি তাকে বধ করেছেন, ফলে ইন্দ্র এই মনোভাব দেখাচ্ছে যে এখন সে বধ হয়ে যাওয়ার পর তারা কিন্তু নিশ্চিন্তে আবার ভগবানকে স্মরণ করতে পারে। কিন্তু এইভাবে প্রবল প্রার্থনা করলেও ইন্দ্রাদি দেবগণ কিন্তু নৃসিংহদেবকে শান্ত করতে পারেনি। কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন প্রার্থনা করলেন, নৃসিংহদেব শান্ত হলেন। পার্থক্য কি না, দেখুন হিরণ্যকশিপু যখন দেবতাদের জন্য একটা ক্লেশদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছিল, দেবতারা সেই পরিস্থিতি দ্বারা বিচলিত হয়ে টেনশনে চোটে ভগবানকে 24 ঘন্টা স্মরণ করতে ভুলে যাচ্ছিলেন। তাদের মনে হচ্ছিল যে কবে এই টেনশনটা কাটবে, সুখকর পরিস্থিতি হবে, তখন নিশ্চিন্তে ভগবানের নাম নিতে পারবো। কিন্তু তুলনামূলকভাবে প্রহ্লাদ মহারাজ, তার ক্ষেত্রেও কিন্তু হিরণ্যকশিপু আরো ভয়ঙ্কর ক্লেশদায়ক পরিবেশ সৃষ্টি করেছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজের ফলে উপর তার কোনো প্রভাবই হয়নি। আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর বধের পূর্বে যখন সে তার নানা রকম অত্যাচার করছে, তাকে আগুনে ফেলছিল, বিষ খাওয়াচ্ছিল, সাপের গর্তে ফেলছিল, পাহাড় থেকে ফেলছিল, সব অবস্থাতে প্রহ্লাদ মহারাজ শান্তভাবে কৃষ্ণ স্মরণ করছিলেন। আবার হিরণ্যকশিপু বধ হয়ে যাওয়ার পরও তিনি একই রকম ভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে আছেন। এইভাবে একজন শুদ্ধ ভক্ত সর্বদাই কৃষ্ণ স্মরণে যুক্ত থাকেন বলে কৃষ্ণ সর্বদাই তাদেরকে সঙ্গ প্রদান করেন। তাই এই জড়জগতের সব রকম ক্লেশদায়ক পরিস্থিতির মধ্যেও তারা শান্তভাবে থাকতে পারেন এবং যথাসময়ে কৃষ্ণের কৃপাতেই এই ভবসমুদ্রকে উত্তীর্ণ করে যান। তাই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও সেই পরিস্থিতি উপেক্ষা করে সম্পূর্ণ চিদানন্দ বা চিৎ সুখ উপলব্ধি করতে তারা সক্ষম। তাই যে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন, তাকে কখনো হতাশ হতে হয় না। হ্যাঁ, অনেক সময় তিনি কৃষ্ণর আনন্দ বিধানের জন্য কর্মটাকে কিভাবে করবেন সেই নিয়ে অনেক সময় চিন্তা করেন, ভালো হবে না খারাপ হবে, কৃষ্ণ খুশি হবে কিনা, নানা রকম ভাবেন, কিন্তু তিনি কখনো হতাশ হন। অথচ অভক্ত ব্যক্তিরা জড় ভোগবিলাসে মত্ত হতে গিয়ে যখনই বাধাপ্রাপ্ত হন বারংবার, তখন তারা হতাশ হয়ে যায়। এইভাবে অর্জুনের কাছে কৃষ্ণ দুটো বিপরীতমূলক বিকল্প দিয়েছেন, যে কৃষ্ণ ভাবনাময় হয়ে তার কথা শুনলে কি হবে আর তার কথা না শুনলে কি হবে। এবং কৃষ্ণ পরিষ্কার বলেছেন যে তার কথা না শুনলে কি হবে, বিনাংশসী, বিনষ্ট হয়ে যেতে হবে, নষ্ট হয়ে যেতে হবে। এখন এর অর্থ কি? অর্জুন যদি কৃষ্ণ কথা না শুনে তো কিভাবে বিনষ্ট হবে? পরবর্তী 59 এবং 60 এই দুটি শ্লোকে কৃষ্ণ সেটা ক্লিয়ার করছেন। 59 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, যদহংকারমাশ্রিত্য ন ইয়স্য ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাং নিয়ক্ষ্যতি। অনুবাদ: যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এইরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। 60তম শ্লোক: স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা কর্তুং নেচ্ছসি যন্মোহাৎ করিষ্যস্য বশোপি তৎ। অনুবাদ: হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। শ্রীল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে অর্জুন যেহেতু ক্ষত্রিয় বর্ণের, সেই জন্য যুদ্ধে অংশগ্রহণ করাটাই তার জন্য স্বাভাবিক, সেইটাই তার স্বাভাবিক স্বভাব। কৃষ্ণ এই দুটি শ্লোকে সেইটাই বুঝাচ্ছেন। এখন অর্জুন যদি আত্মীয় বদের ভয়ে তার ক্ষাত্র ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণ বা বৈরাগীর বৃত্তিকে যদি অনুশীলন করতে যান, তাহলে সেইটার জন্য যে ধরনের মানসিকতা বা স্বভাব রাখা দরকার সেইটা অর্জুনের থাকবে না। কারণ অর্জুন বৃত্তি পরিবর্তন করতে পারে, কিন্তু তার সঙ্গে তো তার স্বভাব আর মানসিকতা চেঞ্জ হয়ে যাবে না। এখন একজন ব্রাহ্মণ সন্ন্যাসী হয়ে যখন ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন,
তখন তাকে একটা বিশেষ মানসিকতা বজায় রাখতে হয়, যেটা ক্ষত্রিয়র পক্ষে অসম্ভব। ব্রাহ্মণ ভিক্ষা করা নিজেকে সকলের দিনহীন বলে জানেন। কেউ যদি তখন তাকে প্রত্যাখ্যান করেন, কেউ যদি কটু কথা শোনান, কেউ যদি তাকে অপমান করেন, সেইগুলি দ্বারা তিনি প্রভাবিত হন না। তিনি সবকিছুকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, আর মিথ্যা জড়জাগতিক মান সম্মানের কথা ভেবে কারোর উপর ক্রোধিত হন না। কিন্তু ক্ষত্রিয়র ব্যাপারটা আলাদা। ক্ষত্রিয় দেশ শাসন করে, তার কথায় সমগ্র দেশ চলে। এমন কোনো মানুষের ক্ষমতা থাকে না যে ক্ষত্রিয়র কথাকে অমান্য করবে। তাই ক্ষত্রিয় কখনো কারো কাছে কিছু প্রার্থনা করে না, বরং সে নির্দেশ করে, তার হুকুম মতো দেশ চলে। তো যার কথা সবাই গ্রহণ করে, সেই অর্জুন যখন ভিক্ষাবৃত্তি পালন করবে, তখন যখন তিনি কারোর দ্বারা তিরস্কৃত হবেন, তখন তিনি বিরক্ত হয়ে যাবেন, তিনি তার স্বভাব অনুসারে তিনি ক্রোধিত হয়ে যাবেন। অথবা তিনি যখন দেখবেন সমাজে কোনো অন্যায় হচ্ছে, কোনো কোনো কিছু ভুল জিনিস হচ্ছে, তখন তিনি প্রতিবাদ না করে পারবেন না। ব্রাহ্মণ সেই সবের মধ্যে পারে না, কিন্তু ক্ষত্রিয় তার মধ্যে পড়তে বাধ্য, কারণ অন্যায় শাস্তি দান ক্ষত্রিয়ের ধর্ম। সেই জন্য এইরকম মানসিকতা আছে বলে তিনি সমস্ত মানুষের ঠিক ভুল ন্যায় অন্যায় আচরণ সে বিচার করবেন, তার মনে এগুলো চলবে। আর বেশি পরিমাণে অন্যায় দেখলে তিনি শাস্তি না দিয়েও থাকতে পারবেন না। সেই জন্য কৃষ্ণ বলছেন, তুমি যতই যুদ্ধ না করো, তোমার স্বভাব বা প্রকৃতির বশে তুমি সেই রকম বর্ণ অনুযায়ী আচরণ করতে বাধ্য হবে। করিষ্যে অবশোপিত, তুমি অবশ হয়ে, তোমার কন্ট্রোলের বাইরে হবেই, তোমার স্বভাবটাই এরকম, তুমি ওইরকমই আচরণ করবে। তাই প্রসঙ্গত উল্লেখযোগ্য, কৃষ্ণ এখানে স্বভাবের কথা বলছেন, যেটা আপনা থেকেই গুণের প্রভাবে আমাদের মধ্যে সক্রিয় থাকে। সেইটাকে আমাদের পক্ষে কন্ট্রোল করা বা পুরোপুরি পরিবর্তন করা, যতক্ষণ আমরা দেহের মধ্যে আছি, একটু কষ্টদায়ক বা অসম্ভব বলেই মনে হয়। বদ্ধ জীব যেমন কোনো কামনার বসে প্রলুব্ধ হয়ে কিছু করে বসে, এটা কিন্তু সেরকম নয়। নয়তো মানুষের মনে হবে যে কৃষ্ণ বলছে স্বভাবকে চেঞ্জ করা যায় না, স্বভাব অনুসারে কর্ম করা। আমার স্বভাব হচ্ছে আমার খারাপ জিনিস করতে ইচ্ছা করে, আমি সেটাই করব। যেমন উদাহরণস্বরূপ, রাবণ তার কামনার বসে সীতা দেবীকে অপহরণ করেছিলেন। এটা কামনা বাসনা, এটা মনের বিকার, এটা কখনো অনিয়ন্ত্রিত নয়। এগুলিকে বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু জন্ম অনুসারে যার মধ্যে যে গুণের প্রভাব অধিক, সেই প্রভাব অনুসারে তার যা বৃত্তি বা স্বভাব, সেইটাকে পুরোপুরি চেঞ্জ করা এতটা সোজা নয়। কিন্তু কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করা যায়। কৃষ্ণ ভগবত গীতায় বহুবার মনের এই বাসনা, বিষয় ভোগের বাসনা বা কামনাকে নিয়ন্ত্রণ করার কথা বলছে। যেমন কর্মযোগে 35 সংখ্যক শ্লোক থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি কাম বাসনা জয় করারই নির্দেশ দিয়েছেন। তাই ভোগ বাসনাকে স্বভাবের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। কৃষ্ণ এখানে বাসনা অনুসারে যাই মনে ইচ্ছা আসবে সেই রকমই কর্ম করতে হবে সেইটা বলছেন না। কৃষ্ণ তার স্বভাব অনুসারে কর্ম করতে বলছেন, কিন্তু কর্মগুলো হতে হবে ধর্ম আচরণ। কৃষ্ণ গুণের প্রভাবে প্রত্যেক ব্যক্তির বৃত্তির কথা বলছেন, যাকে উপেক্ষা করা দেহধারী জীবের পক্ষে সোজা নয়। কিন্তু তবে গুণ অনুসারে নিজ বৃত্তিমূলক কর্ম করতে বললেও অবশ্যই সেটা কিন্তু তাকে ধর্ম অনুসারে করতে হবে। সে ব্রাহ্মণী হোক, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যাই হোক না কেন, নিজ নিজ স্বভাব অনুসারে তার যা ধর্ম বা ধর্ম অনুসারে তার যা কর্তব্য, ধর্মের আনুকূল্যে তাকে সেইটাই করতে হবে। এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের মূল কথা। সেই জন্য সকল বর্ণের ক্ষেত্রেই ব্যক্তি শাস্ত্র নির্দেশ মেনে তার স্বভাবজাত কর্ম করে থাকেন। যেমন শাস্ত্র নির্দেশ বৈশ্যকে নানাভাবে অর্থ উপার্জন এবং তাকে ভোগ করার পারমিশন দেয়, কিন্তু ব্রাহ্মণকে অনিত্য অর্থজাত সুখকে যদ্দূর সম্ভব পরিত্যাগ করে আধ্যাত্মিক উন্নতির পথে চলার উপদেশ দেয়। সেই জন্য একজন বৈশ্যের পক্ষে ব্রাহ্মণের মতো জীবনযাপন করা খুব কষ্টকর। সেটা জড় সুখবিহীন, কেবল আধ্যাত্ম জ্ঞানে পরিপূর্ণ, আর বিষয় ভোগের অপশন নাই বললেই চলে। ফলে বৈশ্যের পক্ষে ব্রাহ্মণের মতো জীবনযাপন করা মুশকিল, তেমনি ব্রাহ্মণের পক্ষেও বৈশ্যের মতো জীবনযাপন করা অসম্ভব ব্যাপার। সবসময় অর্থ উপার্জন করা, সমস্ত সময় অর্থ উপার্জনের পিছনে দেওয়া, আর বিষয় ভোগে লিপ্ত হওয়া, এইভাবে জীবন কাটানো ব্রাহ্মণের কাছে অর্থহীন এবং প্রচন্ড কষ্টকর। তাই যার বৈশ্য স্বভাব, সে স্বাভাবিকভাবেই বৈশ্যের বৃত্তির দ্বারা আকৃষ্ট হবেন, বৈশ্যের মতো জীবনধারায় তিনি আকৃষ্ট হবেন। আর যার ক্ষত্রিয় স্বভাব, সে শাসন কার্যে আকৃষ্ট হবেনই, এটাই তার স্বাভাবিক বৃত্তি। যেমন আমরা মহাভারত থেকে কর্ণ জন্মগতভাবে ক্ষত্রিয় হলো, নিজেকে সুতপুত্র রূপেই জানতেন, কিন্তু ক্ষত্রিয় স্বভাবের জন্য তিনি যুদ্ধ এবং অস্ত্রবিদ্যার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে যান। তো যাই হোক, তাহলে এই শ্লোকে কৃষ্ণের বক্তব্য অনুসারে অর্জুন তার ক্ষত্রিয় স্বভাবের জন্য যুদ্ধ করতে বাধ্য। তিনি যুদ্ধ করতে চান বা না চান তাতে কিছু যায় আসে না। অর্থাৎ এখন যদি অর্জুন কৃষ্ণের শরণাগত হয়ে তার নির্দেশ মেনে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হন, তাহলে তিনি অন্যায়ের বিনাশের জন্য বা সত্যের প্রতিষ্ঠার জন্য তিনি যুদ্ধ করবেন। কিন্তু তিনি যদি কৃষ্ণের শরণাগত নাও হন, এখন যদি যুদ্ধ নাও করেন, তাহলে পরবর্তীকালে আরো বহুবার যখনই সিচুয়েশন আসবে, তিনি তার স্বভাবের জন্য যুদ্ধ করতে বাধ্য হবেন। তাহলে এখন প্রশ্ন আসছে যে অর্জুন তো সব অবস্থাতেই যুদ্ধ করবে। অর্জুন কৃষ্ণ কথা মানলেও এখন যুদ্ধ করবে, না মানলেও পরে যুদ্ধ করবে। তাহলে কৃষ্ণ অর্জুনকে এত রকম ভাবে সময় নষ্ট করে উপদেশ দেওয়ার কি প্রয়োজন? কৃষ্ণ তো অলরেডি সৈনিকগুলোকে বধ করে রেখেছেন। তার গুণের প্রভাবে কেউ না কেউ তার কারণ হয়েই যাবে। তাহলে কেন কৃষ্ণ অর্জুনকে এত বোঝাচ্ছেন? কৃষ্ণ তো অর্জুনকে এত প্রয়োজন নেই যে তাকে দিয়ে এই কাজটা না করালে আর কেউ করার নেই। কৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনের মঙ্গলের জন্য। অর্জুনের পক্ষে শুধুমাত্র যুদ্ধ করা বা স্বভাবোচিত কর্ম সম্পাদনটাই সব নয়। সেই কর্ম সম্পাদনকালে তার মানসিকতা কেমন থাকছে, তিনি কোন কারণে কর্মটি সম্পাদন করছেন, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
উদাহরণস্বরূপ কোনো আর্মির সোলজার, কোনো সৈন্য, সে যুদ্ধক্ষেত্রে যখন কমান্ডারের আদেশে শত্রু বধ করে তখন তাকে মেডেল দেওয়া হয়। কিন্তু সেই সোলজারই তারপর ছুটি পেয়ে বাড়িতে আসে এবং প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে হাতাহাতি করে যদি বাই চান্স একটা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি প্রতিবেশীকে মেরে ফেলে, তাহলে তাকে মেডেল তো দূরের কথা, তাকে ধরে জেলে বন্দি করা হয়। কারণ যখন তিনি যুদ্ধ করছেন তখন তিনি কমান্ডারের আদেশে কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে যুদ্ধ করছেন, কিন্তু বাড়িতে যেটা করছেন সেটা তার নিজের মন মর্জি মতো। ঠিক একই রকম ভাবে শাস্ত্র অনুসারে, ধর্ম অনুসারে সঠিক কারণে কেউ যখন স্বভাবোচিত কর্ম সম্পাদন করেন তখন ব্যক্তির চেতনা বা মানসিকতা ধীরে ধীরে ঊর্ধ্ব স্তরে উন্নীত হয়। কিন্তু সেটা যদি তিনি না করেন, তার মন তার সেই একই স্বভাবকে কাজে লাগিয়ে নিজের বাসনা পূরণের জন্য ছুটিয়ে বেড়াবে, যা তার চেতনাকে আরো বেশি করে অধঃপতিত করবে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, সকলেই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত এবং সেইভাবেই সকলে কাজ করছে, কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়। সেই কারণে তো কৃষ্ণ অর্জুনকে এখানে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অংশগ্রহণ করতে বলছেন, অধর্মের বিনাশের উদ্দেশ্যে তার ক্ষাত্র স্বভাবকে তিনি প্রয়োগ করতে বলছেন, যার দ্বারা অর্জুনেরই পারমার্থিক উন্নতি হবে। আর যদি কৃষ্ণের সন্তুষ্টি হতে অর্জুন তা করেন, তাহলে সেটা প্রত্যক্ষভাবে ভক্তিযোগে পর্যবসিত হবে। এখন অর্জুন এটা শুনে প্রশ্ন করতে পারেন যে যেহেতু বলা হচ্ছে সবাই অবশ হয়ে বাধ্য হয়ে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করবে, তাহলে কি জড়জাগতিক তিন গুণই সব? তো সেই ভ্রমটা কৃষ্ণ পরবর্তী শ্লোকে ভাঙছেন যে না, জড়জাগতিক গুণ কারো নিয়ন্ত্রণ নয়, জীব এবং প্রকৃতি এর উভয়েরই পরম নিয়ন্ত্রণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি আমাদের হৃদয়ে পরমাত্মা নামেও পরিচিত। এখানে কৃষ্ণ দ্বিতীয় উপপ্রসঙ্গে 61 থেকে 63 এই তিনটি শ্লোকে পরমাত্মার প্রসঙ্গে কৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিতে চলেছেন। সর্বপ্রথম 61 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অনুবাদ, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। এখন জগদীশ্বর পরমাত্মা রূপে জড়জগতের প্রত্যেক অণুপরমাণুর মধ্যে অবস্থান করেন, অণ্ডান্তরস্থং চ পরমাণু চয়ান্তরস্থং, কিন্তু তিনি একই সঙ্গে প্রত্যেকটা দেহধারী জীবের দেহের মধ্যে অবস্থান করেন। আর কোথায় অবস্থান করেন? কৃষ্ণ পরিষ্কার বলছেন, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ প্রত্যেকটা জীবের হৃদয় অবস্থান করে। এখন হৃদয় অবস্থান করে কথাটাও অনেক জটিল। হৃদয় মানে কিন্তু এখানে হৃৎপিণ্ডের ভেতরে নয়। ব্রহ্মা যেমন কমল আসনে উপবেশন করেন তখন তিনি কমলের উপরে অবস্থান করেন আসনের মতো, ভ্রমরের মতো কমলের পাপড়ির ভিতর ঢুকে যান না। ঠিক সেই রকম পরমাত্মা আমাদের প্রত্যেকের হৃদয় কমলের উপরে অবস্থান করেন। হৃদয় তার আসন বা সিটের মতো, এবং সেই সঙ্গে আমরা আত্মারূপে তার সঙ্গেই তার পাশে অবস্থান করি। এই জন্য তো অনেকে বলে যে কোনো ব্যক্তি যদি হৃদয় পরিবর্তন হয়, হার্ট ট্রান্সপ্লান্ট যখন হয়, তখন তো সেই ব্যক্তিটা চেঞ্জ হয়ে যায় না। বা পরমাত্মা যদি হৃৎপিণ্ডের ভিতরে থাকে, তো সেইটা তো পরমাত্মাও কি হৃৎপিণ্ডের সঙ্গে চলে যায়? এটা কখনোই নয়, কারণ পরমাত্মা হৃৎপিণ্ডের উপর অবস্থান করে, তার আসনটা খালি পরিবর্তিত হয়। সেখানে আরো প্রশ্ন আসতে পারে যে জগতে তো অনেক জীব রয়েছে যাদের হৃৎপিণ্ড বলেই কিছু হয় না। বায়োলজিক্যাল সায়েন্স থেকে আমরা জানতে পারি অনেক অনুন্নত জীব আছে যাদের সেরকম হৃৎপিণ্ড বলে কিছু নেই, অমেরুদণ্ডী জীবেদের অনেক ক্ষেত্রে। তাহলে তাদের ক্ষেত্রে কি পরমাত্মা থাকে না? না, সেইটা সত্য নয়। পরমাত্মা প্রত্যেক দেহধারী জীবের অন্তরে রয়েছে যাদের হৃৎপিণ্ড বলে কিছু হয় না, এমনকি বৃক্ষ আদি জনি যেখানে কোনো ভিতরে সেরকম অঙ্গই হয় না, সেখানেও পরমাত্মা অবস্থান করেন। তাহলে পরমাত্মা কোথায় থাকেন? না, যে সমস্ত ক্ষেত্রে দেহে হৃৎপিণ্ড বলে থাকে না, সেইখানে হৃৎপিণ্ডের সমতুল্য কোনো অঙ্গ, অর্থাৎ শরীরের এমন একটা কেন্দ্রস্থল যেখান থেকে সমগ্র শরীর নিয়ন্ত্রিত হয়, শরীরের একটা মুখ্য আবেগপূর্ণ স্থান, মানুষ খুশি বা দুঃখ পেলে যে জায়গাটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়, সেই সেন্ট্রাল পজিশনে পরমাত্মা অবস্থান করে। কিন্তু এইখানে কৃষ্ণ মানুষের উদ্দেশ্যে বলছেন, অর্জুনকে তার নিজের সাপেক্ষে বলছেন, এই জন্য সর্বশ্রেষ্ঠ শরীর বা মানব দেহে তার কি পজিশন সেই কথাটা উল্লেখ করেছেন। তো সেই কথাটাই কৃষ্ণ বলছেন, যন্ত্রারূঢ়ানি মায়য়া, তিনি জীবাত্মাকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে ভ্রমণ করান। এখান থেকে এটাও ক্লিয়ার হচ্ছে যে জীবাত্মা বা পরমাত্মা এক নয়। এর পূর্বের অধ্যায়গুলোতে কোনো কোনো শ্লোকে ব্রহ্মবাদীরা সেগুলোর ভ্রান্ত ব্যাখ্যা করে যে জীবাত্মাকেই ঈশ্বর বলে বলা হয়েছে, কিন্তু এখানে পরিষ্কার বলে বলা হচ্ছে যে জীবাত্মা নিজে ভ্রমণ করেন না, তাকে ভ্রমণ করানো হয়। পরমাত্মা জীবাত্মাকে ভ্রমণ করান। তাই জীবাত্মা এবং পরমাত্মা এক তত্ত্ব নয়, একই দেহে তারা দুজন অবস্থান করলো, একজন হচ্ছেন ঈশ্বর, আরেকজন হচ্ছে তার সেবক। আর পরমাত্মা জীবাত্মাকে কিসের দ্বারা ভ্রমণ করান? বলছেন মায়া। মায়া মানে হচ্ছে জড়া প্রকৃতি, এটি কৃষ্ণেরই বহিরঙ্গা শক্তিজাত। আর এই পরমাত্মার অধ্যক্ষতাতেই এই মায়ারূপ প্রকৃতি
প্রত্যেকটা জীবকে এক একটি বিশেষ ধরনের শরীর বা দেহ প্রদান করেন। সেই জীবের মানসিকতার উপর নির্ভর করে বা তাদের উপর 3 প্রকার গুণের কোন সংযুক্তির প্রভাব রয়েছে সেই সবের উপর নির্ভর করে তাদেরকে প্রত্যেকবার একটি করে বিশেষ যন্ত্ররূপ দেহ প্রদান করে। এই জড় দেহটাকে কৃষ্ণ যন্ত্র বলছেন। যন্ত্র মানে একটা মেশিন, একটা এমন অবস্থা বা ব্যবস্থা বা সিস্টেম যেটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট কার্য করতে সক্ষম। কিন্তু সেই যন্ত্র নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না, সেটা স্বয়ংক্রিয় নয়। এমনকি যেগুলো স্বয়ংক্রিয় যন্ত্র সেটাকেও একজন মানুষকে সেটা চালাতে হয়, কতক্ষণ সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে সেটা বলে দিতে হয়। অর্থাৎ বাহ্যিকভাবে একজন পরিচালকের ইচ্ছা অনুসারে যন্ত্র কাজ করে, কারণ যন্ত্র নিজে অচেতন বা জড়া প্রকৃতির হয়। দেহটিও ঠিক সেই রকম। দেহের নিজস্ব ইচ্ছা অনিচ্ছা বলে কিছু হয় না। দেহের মধ্যে স্থিত যে চেতন বস্তু বা আত্মা, সেই জীবাত্মার ইচ্ছা অনুসারে দেহ সক্রিয়তা প্রদর্শন করে, নচেত সে খালি একটা জড় যন্ত্র। উদাহরণস্বরূপ যখন আমরা দেখি কোনো ছোট ছেলে টিভিতে, কম্পিউটারে বা একটা মোবাইলে গেম খেলছে, মোবাইল টিপে টিপে সেটা গেম খেলছে, তখন কি হয় না সেইখানে সে একটা ভার্চুয়াল জগতে খেলাটা খেলে। সত্যিকারের মাঠে গিয়ে দৌড়ানো বা ফুটবল খেলা যে সত্যিকারের খেলা, মোবাইলে তো তা নয়, ওখানে স্ক্রিনের মধ্যে চলছে, আসলে কোথাও কিছু খেলা হচ্ছে না, কিন্তু স্ক্রিনটা দেখে মনে হচ্ছে না খেলা হচ্ছে, এটা ভার্চুয়াল বা কল্পনার জগৎ। তো যাই হোক, সেই গেমের মধ্যে কিছুটা তো খেলে, হয় একজন একটা মানুষ দৌড়ায়, কোনো কিছু কালেকশন করে টাকা পয়সা, অথবা একটা গাড়ি ছুটছে বা এরকম ধরনের কিছু গেম হয়। এখন সেই গাড়িটা বা মানুষটা সে কোন দিকে ঘুরবে, ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, সামনে দৌড়াবে না পিছনে দৌড়াবে, না থেমে যাবে, না লোককে মারবে, না কি করবে, সেই সব কিছু কিন্তু আপনি আর চলে না। যে খেলছে তার ইচ্ছা অনুসারে হয়, সে যেমন চায় গেমের চরিত্রটা তেমন আচরণ করে। সে বাঁ দিকে যেতে চাইলে পারে সে বাঁ দিকে যায়, ডান দিকে চাইলে ডান দিকে যায়। কিন্তু সে যদি টিপাটিপি বন্ধ করে ছেড়ে দেয় গেমটাকে, কিছুক্ষণের জন্য ফোনটা নামিয়ে রেখে দেয়, তাহলে গেমটা ওইখানেই থেমে যাবে। গেমের চরিত্র গাড়ি হোক বা মানুষ হোক, সে কিন্তু কোনো আচরণ করবে না। এইভাবে যে গেম খেলছে সে নিজের ইচ্ছা মতো ওই ভার্চুয়াল গেমটাকে, যেখানে আনন্দের কিছু নেই, কিন্তু সেইটাকেই কল্পনা করে একটা সত্যিকারের আনন্দদায়ক ভেবে সেইটাকে, সেই প্রাণী, সেই মানুষটাকে বা সেই গাড়িটাকে নিজের ইচ্ছা মতো চালিয়ে সে একটা বিশেষ আনন্দ লাভ করার চেষ্টা করে। ঠিক সেই রকম জীবাত্মাও এই মাইক জগতে একটা আনন্দ পেতে যায়। এই জগতে আনন্দের কিছু নেই, সব ভার্চুয়াল, কাল্পনিক। তবু এইখানে সেই গেমে যেরকম সেই চরিত্রটাকে, গাড়িটাকে চালাচ্ছে, এখানেও এই জীবাত্মা এই জড় দেহরূপ যন্ত্রটাকে চালিয়ে নিজের ইচ্ছা মতো ডান দিকে বাঁ দিকে ছুটিয়ে, কিছু খাইয়ে, কিছু দেখিয়ে সে একটা আনন্দ পেতে চায়। কিন্তু এই আনন্দটা ভার্চুয়াল বা কাল্পনিক। এখন প্রশ্ন হবে, ঠিক আছে আনন্দটা কাল্পনিক হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে জীবাত্মা নিয়ন্ত্রণে পরমাত্মা। এই কথা শুনে তো মনে হচ্ছে এই মাইক জগতে জীবাত্মা এই যন্ত্রটাকে বিভিন্ন ভাবে চালিয়ে আনন্দ পাচ্ছে, তাহলে জীবাত্মাই নিয়ন্ত্রণ, সেখানে পরমাত্মার প্রসঙ্গ কোথায় আসছে? না, আমরা এই অধ্যায়ের একটু আগে আলোচনা করেছি যে কোনো একটা কর্ম করার জন্য 5 জন কর্তার প্রয়োজন হয়। সে একাই সবকিছু কর্তা নয়। জীবাত্মা কেবলমাত্র ইচ্ছা প্রকাশ করতে পারে, কিন্তু সেটাই সব নয়। তার ইচ্ছাটা পরমাত্মা অনুমোদন করেন বলেই জড়জগতের গুণত্রয় সক্রিয় হয়ে দেহের উপর বিশেষ প্রভাব বিস্তার করে, তার ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভেট হয়, তার ফলে সেই দেহটি তার কাঙ্ক্ষিত কাজটি করতে সমর্থ হয়। খুব ছোট করে বললো, জীবাত্মা সেখানে প্রারম্ভিক কর্তা বা বাসনাকারী কর্তা। সে কর্মটা করতে চেয়েছে বলে কর্মটা ঘটে, কিন্তু নিয়ন্ত্রণকারী কর্তা বা পরম নিয়ন্ত্রণ হচ্ছে পরমাত্মা, বা যাকে পূর্বে দৈব বলেছিলেন। আর জড়া প্রকৃতি বা দেহ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, অধিষ্ঠান বা ইন্দ্রিয়গুলি বা করণ, এগুলো সবই হচ্ছে সম্পাদনকারী কর্তা। এগুলোর মাধ্যমে কর্মটা সাধিত হয়। যেমন এই গেমের উদাহরণই দেখুন, গেমের উদাহরণে মানুষ ওই ব্যক্তি বা গাড়িটাকে নিজের ইচ্ছা মতো চালাচ্ছিল, কিন্তু সে তো সত্যিকারের গাড়িটাকে ঠেলে চালাচ্ছে না, সে একটা সুইচ টিপছে। তার যখন মনে হচ্ছে ডান দিকে, ডান দিকেটা টিপছে, বাঁধে, ও সুইচ টেপা ছাড়া আর কিছু করতে পারে না। এখন এই সুইচটা টিপলেই ওই মানুষটা ডান দিকে কেন ঘুরছে না? যে মানুষটা ফোন আবিষ্কার করেছে বা ওই গেমের অ্যাপ্লিকেশনটা বানিয়েছে, সে এমনই একটা সিস্টেম বানিয়ে দিয়েছে যে এই দিকেরটা টিপলে এই দিকে ঘুরবে, এদিকেটা টিপলে এদিকে। আবার অন্য কোনো গেমে এমন করা আছে যে এই দিকেটা টিপলে পরে গুলি বেরোবে, এই দিকে টিপলে অন্য কিছু। এরকম এক এক গেমে এক এক রকম জিনিস ঠিক করা আছে, সেই সুইচ টেপা মাত্র সেটা সে করতে। অর্থাৎ যে গেম খেলছে সে কিন্তু সব ঠিক করছে না, কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে দেওয়া আছে, সেই নির্ধারিত পরিধির মধ্যে সে খালি নিজের চয়েসটাকে বলছে যে সে ডান দিকে ঘুরবে না বাঁ দিকে ঘুরবে। এখন যদি এই চয়েসের বাইরে সে কিছু চায়, সে দেখছে একটা জঙ্গলের মধ্যে গাড়ি ছুটছে, সে যদি চায় যে না আমি জঙ্গলের মধ্যে গাড়িটা চালাবো না, আমি এই গাড়িটা সমুদ্রের উপর দিয়ে চালাবো, আকাশে চালাবো, এর পরের সিনে আমি ওইটা দেখবো, কিন্তু সে চাইলেও সেটা হবে না। যে গেমটাকে বানিয়েছে সে যদি পরের সিনে যা রেখেছে গেমে, তারপর সেটাই আসবে। এই লেভেলটা পার করার পর পরের লেভেলে যেটা আসবে, যেটা করা আছে সেটাই আসতে বাধ্য, এর ইচ্ছাতেও কিছু হবে না। এই খালি যতটুকু দেওয়া আছে সেইটার মধ্যে সে নিজের ছোটখাটো বিকল্প করে গেমটাকে চালাতে পারে। ঠিক সেই রকম পরমাত্মা এই জড় জগতে যে ধরনের নিয়ম দিয়েছেন, প্রকৃতি সেই অনুসারেই
জীব দেহকে এবং এই জড় পরিবেশকে নিয়ন্ত্রণ করে। তবে যে গেম খেলছে সে গেমটাকে কতক্ষণ খেলবে, কিভাবে খেলবে, জিতবে না হারবে, সেগুলো কিন্তু তার উপরে নির্ভর করে। তেমনি একটা বদ্ধ জীব নিজের কর্ম এবং মানসিকতার ভিত্তিতে একটা বিশেষ দেহ লাভ করে। এবার সেই দেহটা লাভ করার পর দেহের মাধ্যমে সে কিরকম কর্ম করবে, ধর্ম আচরণ করবে, পুণ্য করবে, পাপ করবে না মুক্তিদায়ক কর্ম করবে, সেটা তার উপর নির্ভর করে। পরমাত্মা কেবল দেহের কর্মগুলিকে ওভারঅল নিয়ন্ত্রণ করেন, ওভারঅল কন্ট্রোলটা তার হাতে। যেমন আমরা আগে আলোচনা করছি, একটা জীবাত্মা যখন কুকুরের দেহ পান, তো তিনি সেখানে ফিক্সড করে দিচ্ছেন যে কুকুরের দেহ ঘেউ ঘেউ করে ডাকবে, এর বেশি আর কিছু করা যাবে না। ফলে জীবাত্মা তখন কেবলমাত্র ঘেউ ঘেউ করে ডাকে। বিড়ালের দেহ সে প্রবেশ করে গেলে তখন মিয়াও মিয়াও করে, আবার মানুষের দেহে প্রবেশ করে গেলে সে ভাষা ব্যবহার করতে, কোন দেহে কতটা ক্ষমতা রয়েছে, সে কতটুকু করতে পারবে, সেটা পরমাত্মা ঠিক করেছেন। কিন্তু এখন কোন প্রাণী কতবার ডাকবে, কার উপর ডাকবে, রাগ করে ডাকবে না খুশি হয়ে ডাকবে, সেইগুলো কিন্তু সেই জীবাত্মার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। আসলে আত্মা আনন্দের সন্ধানে সে দেহের মাধ্যমে একটা কর্ম করতে চায়, ভাবে কর্মটা করলে আনন্দ পাবো, কিন্তু জড় জগতে বারংবার কর্ম করেও সে সেই রকম সুখ পায় না, যতটা সুখ পায় তার থেকে দুঃখ পায়। সেই জন্য তার ভোগের আশা শেষ হয় না। তাই মৃত্যুকালে তার দেহটা নষ্ট হয়ে গেলে পুনরায় সে সেই ভোগের বাসনা থাকে বলে তার ইচ্ছা অনুসারে তাকে আবার একটা দেহ দেওয়া হয়, এবং পূর্বের কর্ম এবং চেতনা অনুসারে সেই দেহটা পেয়ে সে আবার সে একই কাজে জুড়ে যায়। এইভাবে বদ্ধজীব একের পর এক দেহে আনন্দের সন্ধানে ইতস্তত ভ্রমণ করতে থাকে এবং জড় কর্মে সুখের সন্ধানে নিযুক্ত হতেই থাকে মায়ার প্রভাবে। তবে সে কি রকম দেহ ধারণ করবে, কি তার মাধ্যমে সে কতটা কার্য সম্পাদন করতে পারবে, তার পরিবেশ কি কি পরিবেশের সম্মুখীন হবে, এই সমস্ত কিছু পরমাত্মার নির্দেশ মতো সম্পাদিত হয় বলে এখানে কৃষ্ণ বলছেন ভ্রাময়ন সর্বভূতানি, যে সমস্ত বদ্ধজীবকে তিনি জড় দেহরূপ যন্ত্রে প্রবেশ করার সুযোগ দেন। তারই অনুমতিতে সেই যন্ত্রগুলো অ্যাক্টিভ হয়ে কিছু কাজ করে, আর তারই অনুমতিতে সেগুলো নিয়ে তারা ভ্রমণ করতে পারে। এর পূর্বে শ্লোকগুলোতে কৃষ্ণ জীবের বিশেষ বর্ণকে গুরুত্ব দিচ্ছিলেন। প্রকৃতির বিশেষ গুণের প্রভাবের জন্যই জীব এক ধরনের স্বভাব লাভ করে, সেই রকম কাজ করতে সে বাধ্য হয়। এখন এই শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন প্রকৃতপক্ষে সেই প্রকৃতি এবং জীবাত্মা উভয়ই কিন্তু দেহে অবস্থানকারী ঈশ্বর বা পরমাত্মার দ্বারা নিয়ন্ত্রিত হন। সেই জন্য পরবর্তী শ্লোকে এবার কৃষ্ণ এই দুটো একটা কনক্লুশন দিচ্ছেন যে সেই জন্য দেহস্থ ঈশ্বর বা পরমাত্মার শরণাগত হওয়া উচিত। তিনি সমস্ত কিছুর উৎস এবং সবকিছু নিয়ন্ত্রণ, তার কৃপাতেই সেই জন্য প্রকৃত সুখ এবং শান্তি লাভ করা যায়। ৬২ সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। অনুবাদ: হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। এইখানে কৃষ্ণ তার অংশ বা পরমাত্মার কথা বললেও এখানে কিন্তু তাকে মানে নিজেকে সেই পরমাত্মা থেকে ভিন্ন রূপে দেখাচ্ছেন। এখানে পরমাত্মাকে সরাসরি বলছেন যে আমার শরণাগত হও, তিনি এমন দেখাচ্ছেন মনে হচ্ছে না এই পরমাত্মা তিনি দুজন ভিন্ন পুরুষ, পরমাত্মা একজন থার্ড পার্সন, একজন ভিন্ন ব্যক্তি। এটা ভগবত গীতাতে অধিকাংশ ক্ষেত্রে তিনি পরমাত্মাকে নির্দেশ করার সময় এইভাবেই বলেছেন, কারণ যারা পরমাত্মার উপাসক তারা তাকে কেবলমাত্র হৃদয়ন্তস্থ পরমাত্মা রূপেই জানেন, সেই জন্য তিনি এইভাবেই বলেছেন। যদিও এর পূর্বে কৃষ্ণ বহুবার স্বীকার করেছেন যে তিনি হচ্ছেন সেই পরমাত্মার উৎস বা পরমেশ্বর ভগবান, তিনিই পরম পুরুষোত্তম। আর এইভাবে তিনি যে সবকিছু এইটা জানার ফল কি সেটাও তিনি বলেছেন। পুরুষোত্তম যোগে ঊনবিংশতি শ্লোকে কৃষ্ণ বলেছেন যে সর্ববিদ ভজতে মাং সর্বভাবেন ভারত, যে ব্যক্তি এইভাবে জানেন যে কৃষ্ণ সবকিছু নিয়ন্ত্রণ, তিনি পরমেশ্বর ভগবান, তিনি কি হন, তিনি সর্বজ্ঞে পরিণত হন, তার সব জানা হয়ে যায়, আর বিশেষ কিছু জানার বাকি থাকে না। এবং সেই জন্য তিনি সর্বতভাবে যত রকম ভাবে পারেন সমস্ত ভাব দিয়ে তিনি কৃষ্ণের ভজনায় যুক্ত হয়ে যান, কারণ তিনি তখন উপলব্ধি করেন যে কৃষ্ণের ভজনা করাটাই জীবের মূল লক্ষ্য। তাই এখানেও কৃষ্ণ কিন্তু একই কথা বলছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, সর্বপ্রকারে সেই পরমাত্মা বা হৃদয়ন্তস্থ ঈশ্বরের শরণাগত। যেহেতু পূর্বের শ্লোকে তিনি হৃদয়স্থ ঈশ্বর বা পরমাত্মার পরম কর্তৃত্ব বর্ণনা করেছেন, তা সেই জন্য সর্বতভাবে তারই শরণাগত হওয়ার তিনি এখানে উপদেশ দিচ্ছেন। তা যাই হোক, ভগবান রূপেই হোক বা পরমাত্মাই হোক, পরমেশ্বরকে জানার পরেও তার পরম পদ বোঝার পরেও সর্বতভাবে তার ভাবনায় যদি যুক্ত না হয়, তার চরণে যদি আত্মসমর্পণ করতে না পারা যায়, তাহলে সেই জ্ঞানের আর কোনো গুরুত্ব থাকে না। এখন প্রশ্ন হচ্ছে এই পরমাত্মা বা পরমেশ্বরের যে আমরা শরণাগত হব তার লাভ কি হবে? তো কৃষ্ণ বলছেন যে তার ফলে কি হবে, তার প্রসাদ পাওয়া যাবে, তার কৃপা পাওয়া যাবে, তৎপ্রসাদাৎ। তো তার কৃপা পেলে পরে সেখান থেকে কি লাভ হবে? দুটো জিনিস পাওয়া যাবে, পরাং শান্তি আর স্থানম শাশ্বতম। পরাং শান্তি মানে পরম শান্তি লাভ করা যাবে, চিন্ময় শান্তি, জড় স্তরের সঙ্গে সম্বন্ধবিহীন। আর দ্বিতীয় হচ্ছে স্থানম শাশ্বত মানে নিত্য স্থান,
চিন্ময় ধামে নিত্যকালের জন্য শাশ্বত স্থান পাওয়া যায়। বর্তমানে অর্জুন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন সেই অবস্থায় তার মনে হচ্ছে যে যুদ্ধ না করলেই তিনি শান্তি পাবেন, তাহলে কাউকে বধ করতে হবে না, কোনো কষ্ট হবে না। কিন্তু কৃষ্ণ এখন এই অর্জুন যে ধরনের শান্তি চাইছেন যুদ্ধ না করে, কৃষ্ণ এই জড়স্তরীয় শান্তির কথা বলছেন না, কৃষ্ণ নিত্য পরা শান্তির কথা বলছেন। সাধারণত মানুষ দুই প্রকার শান্তি উপভোগ করে। এক হচ্ছে স্থূল দৈহিক শান্তি, যেমন খিদে পেলে পরে কোনো খাবার খেলে ক্ষুধা নিবৃত্তি হয়, তখন একটা ভালো শান্তি লাগে, বা তৃষ্ণার্ত হলে পরে জল পান করলে শান্তি লাগে, খুব গরমের মধ্যে ঠান্ডা বাতাসে শান্তি লাগে, আবার শীতকালে একটু রোদের মধ্যে বসলে শান্তি লাগে, এই ধরনের ঘুম পেলে ঘুমালে শান্তি, এইগুলো হচ্ছে স্থূল দেহের শান্তি। আর মানসিক স্তরেও মানুষেরা শান্তি উপভোগ করে যখন তার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত টেনশন, উদ্বেগ, রাগ, ক্রোধ এগুলো সব উপশম হয়ে যায়, এগুলো দূর হয়ে যায়, তখনও মানুষ শান্তি লাভ করে। কিন্তু এই দুই ধরনের শান্তি কিন্তু জড়জাগতিক। এগুলো মানুষ যদি লাভও করে, দীর্ঘক্ষণ এগুলো স্থায়ী থাকে না। ফলে দীর্ঘক্ষণ না মানুষ দেহগতভাবে শান্ত থাকতে পারে, না মনের দিক দিয়ে শান্ত থাকতে পারে। এই শান্তি একটু পরে আবার নষ্ট হয়ে যায়। আর যতটুকু সময় এই শান্তি থাকে সেই অবস্থাতেও কিন্তু মানুষ কিন্তু পুরোপুরি সন্তুষ্ট থাকতে পারে না, কারণ সেই সময়ও কাউকে ভালোবাসার এবং কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার, অর্থাৎ অপর কারুর সঙ্গ লাভের আকাঙ্ক্ষা কিন্তু তার মধ্যে থেকেই যায়। তাই শান্তি আমাদের পূর্ণমাত্রায় সুখ দিতে পারে না। সেই সুখ তখনই লাভ হয় যখন ভালোবাসার কোনো পাত্রের সঙ্গে আমরা আদান প্রদান করতে পারি। আর সেই পাত্র যখন পরমেশ্বর ভগবান হন, তখন একমাত্র মানুষ পরা শান্তি লাভ করে, কারণ সেই অবস্থায় সে পূর্ণ মাত্রায় তৃপ্ত হয়ে যায়, সম্পূর্ণ সন্তুষ্ট এবং শান্ত হয়। অন্য আর কিছু লাভের তার মনে কোনো জায়গা থাকে, কোনো ইচ্ছাই থাকে না। সেই জন্য মন কোনোভাবে আর অশান্তই হয় না, মনে আর কোনো ডিমান্ডই আসে না, মন বিকার প্রাপ্ত হয় না। একেই বলা হয় পরা শান্তি। একইভাবে এই জগতে প্রত্যেকটা ব্যক্তি একটা নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট পদে নিত্যকাল থাকতে চায় এবং নিত্যকাল সেখানে সে ভোগ করে আনন্দ পেতে চায়, যেখানে দুঃখ তাকে স্পর্শ করবে না। কিন্তু এই জড়জগতে এমন কোনো স্থান নেই যার সে কল্পনা করে। আর তাছাড়া সে যে স্থানই প্রাপ্ত হতে যাক না কেন, কোনো স্থানই সে স্থায়ীভাবে পায় না। সে যে জায়গাটা পায় কিছুদিন পর সেই জায়গাটা তার হাতছাড়া হয়ে যায়, কিছু না হলে মৃত্যুর সময় তার হাতছাড়া হয়। যেমন সমাজে কোনো উচ্চ পদ, কোনো নেতা, মন্ত্রী, যে কোনো চাকুরি, যেখানে যেই পদেই থাকুক না কেন, সেটাতে সে চিরকাল থাকতে পারে না। একটা সময় পর তাকে পদ থেকে সরে যেতে হয়, কিন্তু সে সেইটাতে চিরকাল থাকতে চায়। যেমন শ্রীমদ্ ভাগবতে দেখি রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি অসুরেরা ত্রিভুবন শাসন করার ক্ষমতা পেয়েছিল, কিন্তু সেটা নিত্যকালের জন্য নয়। আর তারা চাইছিল তারা নিত্যকাল যেন শাসন করতে পারে, তাই এক সময় তারা ভগবানের হাতে বধ হয়ে যায়। তাই জড় জগতে নিত্য স্থান বা শাশ্বত স্থান পাওয়া সম্ভব নয়, সেটা সম্ভব একমাত্র ভগবত ধামে। অর্থাৎ চিন্ময় জগতে প্রবেশ করে কেউ যখন তার নিজের নিত্য জীবনে প্রবেশ করে, তখন নিত্যকাল সেখানে থাকা যায়, সেই স্থান কখনো পরিবর্তিত হয় না। তো যাই হোক, জড়স্তরেও যদি বিচার করি, জড়জাগতিক শান্তি বা স্থানও অর্জুন একসঙ্গে দুটো পেতে পারছেন না। তার কাছে দুটো বিকল্প। অর্জুন যদি যুদ্ধ করেন, তাহলে যুদ্ধে জয় করলে তিনি রাজ্য পাবেন, তাহলে সেখানে তিনি স্থান পাচ্ছেন। কিন্তু যুদ্ধে আত্মীয় বধ হয়ে গেছে বলে তার মনে দুঃখ হবে, গ্লানি হবে, তিনি শান্তি পাবেন না। আবার তিনি যদি যুদ্ধ না করেন, তাহলে মনের দিক দিয়ে তিনি শান্ত থাকবেন, কিন্তু তখন আর তার রাজত্ব পাওয়া হবে না, তাহলে স্থান পাবেন না। অর্থাৎ অর্জুনের অবস্থা হচ্ছে তিনি নিজের বিচার বুদ্ধি মতো কাজ করলে যদি রাজ্য পান, স্থান পান, তাহলে শান্তি পাবেন না, আর শান্তি পেলে স্থান পাবেন না। সেটাই কৃষ্ণ বোঝাচ্ছেন যে তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ না করে নিজের বুদ্ধি মতো চলো, মন মর্জি মতো, তাহলে শান্তি বা স্থান দুটোর মধ্যে যে কোনো একটা পাবে, আর যেটাও পাবে সেটা অনিত্য। কিন্তু তুমি যদি আমার শরণাগত হয়ে তোমার নিজের স্বভাবজাত কর্মকে আমার নির্দেশ মতো যদি পালন করো, তাহলে একই সঙ্গে দুটোই পাবে, আর দুটোই তুমি নিত্যকালের জন্য পাবে। পরাম শান্তি স্থানম শাশ্বতম। এই শান্তি এবং স্থান উভয়ই চিন্ময় প্রকৃতির, সেই জন্য জড়া প্রকৃতির সঙ্গে সম্পর্কবিহীন, তাই এর উপর কোনো স্থান কালের প্রভাব নেই, এগুলো নিত্য চিন্ময়। সেই জন্য ব্যক্তি নিত্যকালের জন্য ভগবত ধামে প্রবেশ করে কৃষ্ণের দাস রূপে তিনি নিত্য লীলায় কৃষ্ণের নিত্য সেবক রূপে থাকবেন। ফলে তিনি প্রত্যেক দিন পরম আনন্দ উপভোগ করবেন, পরম শান্তি লাভ করবেন, একই সঙ্গে পরম স্থানও প্রাপ্ত হবেন, যেগুলি অপরিবর্তনীয়, কখনোই সেগুলো তার কাছ থেকে হারাবে না, জড় জগতের মতো নয়। আর এইগুলো তিনি কিভাবে পাবেন? কৃষ্ণ বলছেন তৎপ্রসাদাৎ, তার কৃপায়, মানে পরমাত্মার কৃপা, পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের কৃপাতে এটা লাভ হবে। সেই জন্য কৃষ্ণ বলছেন সর্বপ্রকারে তার শরণাগত হতে, একমাত্র তার শরণাগত হলে পরে তার কৃপা লাভ হবে, আর কৃপা লাভ হলে পরে সর্বতভাবে তার উন্নতি হবে। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বহু দৃষ্টান্ত দিয়ে পুনরায় ব্যাখ্যা করেছেন, পরমাত্মা শরণাগত হওয়ার মানেই হচ্ছে কৃষ্ণের শরণাগত হওয়া, কারণ পরমাত্মা কৃষ্ণেরই আংশিক প্রকাশ। আর তাছাড়া কৃষ্ণ নিজেও ভগবদ্গীতার বহু স্থানে বলছেন তিনি পরমাত্মার উৎস। শুধু তাই নয়, নারদ, অসিত, দেবল, ব্যাস ইত্যাদি শ্রেষ্ঠ মহর্ষিরাও তা স্বীকার করেছেন, এবং অর্জুন নিজেও মনে মনে সেটাই বিশ্বাস করেন। এবার পরবর্তী শ্লোকে কৃষ্ণ এই জ্ঞানের মাহাত্ম্য বলছেন। তিনি অর্জুনকে যে জ্ঞান প্রদান করলেন তার মাহাত্ম্য বলতে গিয়ে তিনি ভক্তির সর্বশ্রেষ্ঠ পদ বা মাহাত্ম্য উল্লেখ করছেন। আর একই সঙ্গে অর্জুনকে তিনি তার উপদেশ অন্ধের মতো গ্রহণ করতে বলছেন না, তিনি অর্জুনের কাছে অপশনও দিচ্ছেন যে তিনি চাইলে গ্রহণ করতে পারেন, চাইলে না করতে পারেন। 63 শ্লোকে কৃষ্ণ বলছেন,
ইতি তে জ্ঞানমখ্যাতং গুহ্যাৎ গুহ্যতরং ময়া বিমৃশ্যৈতদ অশেষেণ যথেচ্ছসি তথা কুরু। অনুবাদ: এইভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। শ্রীল প্রভুপাদ তারপর যে ব্যাখ্যা করছেন যে এই শ্লোকে কৃষ্ণ যে বলছেন না যে যথা ইচ্ছসি তথা কুরু, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেইটা করো, এই কথাটির মাধ্যমে তিনি ভগবান বা বিশেষত পরমাত্মার জীবাত্মার প্রতি যে ভাবটা থাকে সেইটা প্রকাশ করেছেন। জীবাত্মা ভগবানের অংশ বিশেষ, সেই জন্য প্রত্যেকটা জীবাত্মা একটা পৃথক ব্যক্তিগত সত্তা বা ব্যক্তিত্ব বিশিষ্ট এবং তার নিজস্ব ব্যক্তি স্বাতন্ত্র্যও আছে। যদিও সেটা কৃষ্ণের উপর নির্ভরশীল, তথাপি কৃষ্ণ তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করে না। তার সেইটাতে হস্তক্ষেপের করার অর্থ হচ্ছে তাদের কোনো ব্যক্তিত্ব থাকবে না, তারা রোবটের মতো যন্ত্রে পরিণত হবে। কৃষ্ণ তা চান না। সেই জন্য কৃষ্ণ জীবাত্মা যা করতে চায় তাতে সরাসরি হস্তক্ষেপ করতে চান না। কিন্তু এর অর্থ আবার এও নয় যে জীব যদি ভ্রান্তিবশত অধঃপতিত হতে চায় তো কৃষ্ণ তাকে সাহায্য করবেন না। কৃষ্ণ সেই অবস্থায় তাকে সাহায্য করার চেষ্টা করেন, তাকে ওয়ার্নিং দেওয়ারও চেষ্টা করেন, কিন্তু সেটা তিনি ততক্ষণই করেন যতক্ষণ জীব সেটা চায় বা যতটা পরিমাণে চায়। যে সাহায্যটা জীব পছন্দ করে না বা যে নিতে চায় না সেটা কৃষ্ণ জোর করে তাকে করতে চান। কিন্তু অর্জুনের ক্ষেত্রে সিচুয়েশন আলাদা। অর্জুন শুরুতেই তার কাছে শরণাগত হয়েছেন এবং পূর্ণ মাত্রায় তার গাইডেন্স প্রার্থনা করেছেন যে পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যা শ্রেয়স নিশ্চিতং বৃহিতন্মে, আমার জন্য যা শ্রেয়স্কর হয় সেটা তুমি বলো। শিষ্যস্তে হং সাদিমাং তং প্রপন্নম, সাংখ্যযোগে তিনি বলছেন যে আমি এখন থেকে তোমার শিষ্যে পরিণত হয়েছি। আর তাছাড়া অর্জুন কৃষ্ণের অনন্য ভক্ত, সেই জন্য তিনি কৃষ্ণের শরণাগত হয়েছিলেন এবং তার প্রার্থনা আন্তরিক ছিল। সেই জন্য কৃষ্ণও কৃপা করে তাকে সর্বপ্রকারে সকল প্রকার ধর্ম, কর্তব্য অকর্তব্য ডিটেলসে তার সামনে ব্যাখ্যা করলেন। ব্যক্তি স্বাতন্ত্র্য থাকলেও জীবাত্মার স্বাতন্ত্র্য পরমাত্মার উপর নির্ভরশীল। সেই জন্য স্বেচ্ছায় পরমাত্মার শরণাগত হয়ে কর্ম করাটা কিন্তু শ্রেষ্ঠ অপশন। এই কথাটা কৃষ্ণ এর পূর্বের শ্লোকেই ব্যাখ্যা করলেন এবং এখানে সেই সঙ্গে এটাও ব্যাখ্যা করছেন যে জ্ঞানের পন্থা অর্থাৎ ব্রহ্মভূত স্তরে উন্নীত হওয়ার যে পন্থা, যেটা তিনি আগে বলেছেন, সেটা হচ্ছে গোপনীয় এবং দুর্লভ জ্ঞান। সেই জন্য সেটাকে কৃষ্ণ বলছেন গুহ্য। কিন্তু তারপরও তিনি জ্ঞানের ঊর্ধ্বে পরাভক্তির উপদেশ দিচ্ছেন, পরমাত্মার শরণাগত হয়ে তার নির্দেশ মতো কর্ম করে জীবনের পরম ঈপ্সিত লক্ষ্য পরা শান্তি এবং শাশ্বত স্থান প্রাপ্তি অর্থাৎ ভগবত ধামে গমনের যে সুযোগ সেইটা প্রাপ্তির কথা বলছেন। এই জ্ঞান ব্রহ্মভূত স্তরেরও ঊর্ধ্বে, কারণ ব্রহ্ম সাজুর্যের লক্ষ্য স্থিরকারী সিদ্ধ জ্ঞানীও প্রথমে সেই সম্বন্ধে জানতে পারে না, পর তিনি এটা করার সুযোগ পান। সেই জন্য এটা আরো বেশি গোপনীয় জ্ঞান, তাই এটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। এখন কেউ বলতে পারে কৃষ্ণ এত জোর দিয়ে বলে দিচ্ছে যে এটাই সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে ভালো, তারপর অর্জুনকে অপশন দিচ্ছে তোমার যেটা ইচ্ছে তাই করো। অর্জুন কি আর অন্য কিছু নিতে পারে? অর্জুন বাধ্য হবে এটা নিতে। কিন্তু প্রথমে বুঝতে হবে, আমরা যখন বাজারে কোনো জায়গায় কোনো কিছু কিনতে যাই, ফলের দোকানে কিছু কিনতে গেছেন, ফলের দোকানদার বলছেন যে এটা 100 টাকা কিলো, এটা একই ফল, এটা কিন্তু 200 টাকা কিলো, এটা কিন্তু ভালো হবে। এইখানে কৃষ্ণ এরকম ভাবে অর্জুনকে বলছেন না। জাগতিক স্তরে যখন কেউ আমাদেরকে দুটো অপশন দেয়, কোনো উপদেশ বলে যে এটা এরকম, এটা এরকম, আপনার ইচ্ছা মতো নিন, তখন তার উপদেশগুলোর মধ্যেও কিন্তু একটা টেন্ডেন্সি বা প্রবণতা থাকে যে এই ব্যক্তিটা যেন সেই জিনিসটাই পছন্দ করে যেটা যে উপদেশ দিচ্ছে তারও যেটা পছন্দ। সে চায় আমার যেটা পছন্দ এও যেন সেটাই পছন্দ করে, অথবা এ যেন সেই জিনিসটা পছন্দ করে যেটা করলে আমার কিছু ব্যক্তিগত লাভ হবে। কিন্তু কৃষ্ণ এরকম বদ্ধজীব নন, তিনি পরম পুরুষোত্তম ভগবান। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা জীবের পরম স্বার্থ, এটি ভগবানের স্বার্থ নয়। আর তাছাড়া কৃষ্ণ অর্জুনকে দিয়ে এইভাবে কিছু করাতে চাইছেন না। তিনি যদি জোর করে অর্জুনকে দিয়ে কিছু করাতে চাইতেন তো তার জন্য কৃষ্ণের ইচ্ছা শক্তিই যথেষ্ট। তাকে এত কাঠখড় পুড়িয়ে এতক্ষণ ধরে ভগবত গীতা বোঝানোর কোনো প্রয়োজন নেই যদি তিনি তাকে জোর করেই করাবেন। অর্থাৎ কৃষ্ণ এখানে কোনো ফর্মালিটি বা নিয়ম মাফিক অর্জুনকে যে তোমার যেটা ইচ্ছা সেটা করো এইরকম ভাবে তিনি বলছেন না। তিনি সত্যিই অর্জুনকে তার নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করে কৃষ্ণর দেয়া উপদেশগুলি থেকে সিদ্ধান্ত নিষ্কাশন করতে বলছেন। এটাই অর্জুনের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে প্রত্যেকটা জীবের এটাই কর্তব্য। কৃষ্ণ যে জ্ঞান প্রদান করছেন সাধু গুরু শাস্ত্র থেকে প্রাপ্ত হওয়ার পর নিরপেক্ষভাবে তার হিতাহিত বিচার করে তবে সেটা গ্রহণ করা উচিত, সেটাই অর্জুনের মাধ্যমে কৃষ্ণ সকলকে শেখাতে চাইছেন। কিন্তু কৃষ্ণ এখানে জীবকে তার ব্যক্তি স্বাতন্ত্র্য ব্যবহার করার সুযোগ দিচ্ছেন বলে আবার সেই ক্ষুদ্র স্বতন্ত্রতার অপব্যবহার করা অনুচিত। যে কৃষ্ণ পাপ পুণ্য সবকিছু বললো, কৃষ্ণ তো লাস্টে বলছেন তোমার যা ইচ্ছে তাই করো, তাহলে আমি খারাপটাই করবো যেরকম ছিলাম। তো এইটা করলে কি হয় আমরা পরিষ্কার বুঝতে পারছি, কৃষ্ণ দেয়া উপদেশ গ্রহণ না করলে পরে কৃষ্ণ সেটাও বলছেন যে তার কি ফল হতে পারে। যেমন একটা অল্প বয়স্ক বালক সে যদি পড়াশোনা না করে বা কোনো কাজকর্ম না শিখে খালি ইতস্তত ঘুরে বেড়ায় আর খেলাধুলা করে সারাদিন কাটায়, তাহলে তার পিতামাতা কিন্তু তাকে আটকায়, তাকে তার ভুল ধরাতে চায় যে এইভাবে নিরর্থক সময় নষ্ট করাটা, এইভাবে পড়াশোনা না করে বা কোনো কিছু না করলে পরে তার জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা ঠিক নয়।
এর অর্থ এই নয় যে সেই পিতামাতা চায় না যে আমার বাচ্চাটা খুশি হোক। সে তার খুশি চায়, সে তার ব্যক্তি স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করতে চায় না। এবং সেই সন্তান যদি কোনোভাবে পড়াশোনা না করে, এমন নয় যে পিতামাতা তাকে জোর করে বেঁধে রাখবে। কিন্তু তাদের হস্তক্ষেপের উদ্দেশ্য হচ্ছে শিশুকে তার ব্যক্তিগত স্বাধীনতা বা তার মনের যে ইচ্ছা, তার ফাঁদ থেকে বাঁচানো। মনের ইচ্ছার বশবর্তী হয়ে শিশু কোনো একটা কাজ করে আর কোনোটা করে না, কিন্তু সেখানে কোনটা উচিত কোনটা অনুচিত সেই জ্ঞান না থাকার জন্য সে সামান্য খুশি হওয়ার লোভে যে কাজটা করবে, তার জন্য সে তার অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কাজ, শিক্ষা দীক্ষা গ্রহণ করে সমাজে একটা জীবিকা গ্রহণ করা, সেই ক্ষেত্রে সে ঠকে যাবে এবং সারা জীবন তাকে ক্লেশ ভোগ করতে হবে। তাই জ্ঞান না থাকার জন্য মনের বশবর্তী শিশু যাতে ভুল কাজ না করে, সেই জন্য পিতামাতা তাকে সঠিক পথটা দেখাতে চায়। ঠিক সেই রকম আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি এবং তার যদি এখন বিশেষ উদ্দেশ্য বুঝতে না পারি, এই জড় জগৎ থেকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, জড় গুণের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে, এইসব ভুলে গিয়ে সমগ্র মানব জীবনটা যদি অনিত্য দেহ সুখ ভোগে আমরা ব্যয় করে দিই, তাহলে এই জীবনে সমস্ত জড় ক্লেশ থেকে নিত্যকালের জন্য যে একটা মুক্তির সুযোগ ছিল, সেইটা কিন্তু আমরা না জেনেই হারিয়ে ফেলি। সেই জন্য কৃষ্ণ আমাকে পিতামাতার মতো আমাদেরকে সাধু গুরু বা শাস্ত্রের মাধ্যমে সেই বিষয়ে সতর্ক করে দেন। যেমন ভগবত গীতায় কৃষ্ণ সর্বপ্রকারে প্রত্যক্ষভাবে অর্জুনকে ব্যাখ্যা করে সতর্ক করেছে, সম্ভাব্য সকল প্রকার পরিস্থিতি এবং তার ফলাফল সবকিছু ব্যাখ্যা করেছেন, যা গ্রহণ করলে পরে জীবাত্মা নিজেই লাভবান হবে এবং মহা ক্ষতির হাত থেকে বাঁচবে। তাই কৃষ্ণের উপদেশ মতো চলার অর্থ নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যকে নষ্ট করা নয়, বরং স্বাধীনতার নামে আমরা যে আত্মপ্রবঞ্চনা করছি, নিজের ক্ষতি করছি, সেইটার হাত থেকে রেহাই পাওয়া। সেই জন্য কৃষ্ণ আমাদের উপর জোর করে চাপাননি, তিনি চাইছেন আমরা যেন স্বেচ্ছায় সঠিক পথটি গ্রহণ করি। একজন শিক্ষক বা গাইড তিনি যখন কোনো বিষয় শিক্ষা প্রদান করেন, একটা গাইডেন্স দেন, একটা কিছু শেখা বোঝান, বোঝানোর পর সবার শেষে কি তিনি জিজ্ঞেস করেন কে কতটা শিখলো বা কতটা কি গ্রহণ করতে পারলো। ঠিক সেই রকমও কৃষ্ণ এখানে অর্জুনকে প্রশ্ন করছেন। তাই সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ তার সমস্ত উপদেশ অর্জুনকে অলরেডি প্রদান করে দিয়েছেন। এবার অর্জুনের হাতে রয়েছে যে তিনি কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন। কিন্তু কৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে বিমৃশ্য এতৎ অশেষেন, আমি যা কিছু বললাম সেই সম্পূর্ণ জ্ঞান বা উপদেশ তুমি বিচার করো, বিচার করে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। তো অর্জুনের পক্ষে এটা করা কিন্তু খুব সহজসাধ্য কাজ না। মানে অর্জুন কেন ভাবতে শুরু করতে হচ্ছে, কৃষ্ণ শুরুতে কি বলছেন যে যুদ্ধ করলে তুমি স্বর্গ লাভ করবে, যুদ্ধ না করলে অপযশের ভাগী হবে। তা কৃষ্ণ সকাম কর্মের কথা বলছেন, তারপর নিষ্কাম কর্মের কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, আবার তিনি কর্মসন্ন্যাসে একরকম কথা বলছেন, আবার তিনি ভক্তির কথা বলছেন, জড় গুণত্রয়ের কথা বলছেন। এরকম কৃষ্ণ যা কিছু বলছে এই সব কিছু আদ্যপান্ত বিবেচনা করে তার একটা সিদ্ধান্তে আসাটা জীবাত্মার পক্ষে অত্যন্ত কষ্টকর বা অসম্ভব বললেই চলে। সেই জন্য অর্জুনের অবস্থা এখন চিন্তার সমুদ্রে ডুবে যাওয়ার মতো। কিন্তু অর্জুন প্রথমেই যখন কৃষ্ণের শরণাগত হয়েছিলেন, সেই জন্যই তো কৃষ্ণ তাকে সমস্ত রকমের গোপনীয় জ্ঞান পরিষ্কার ভাবে তাকে প্রদান করলেন। ঠিক সেই রকম এখন অর্জুন যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একই রকম ভাবে যদি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন এবং সেই কার্যের জন্য তিনি যদি কৃষ্ণের দ্বারস্থ হন, তাহলে কৃষ্ণ এখন অর্জুনের মতো প্রিয় ভক্তের জন্য তিনি অবশ্যই অর্জুনকে সাহায্য করবেন। এটাই স্বাভাবিক, আর সেটাই ঘটলো। কৃষ্ণ যখন দেখলেন যে সবকিছু এক এক করে বিশ্লেষণ করে বললেও অর্জুন এত কিছু শ্রবণের পর এর মধ্যে উৎকৃষ্ট পথ কোনটা সেটা বুঝতে পারছেন না, তখন তিনি অর্জুনের জন্য সমব্যথী হলেন এবং স্বয়ং তাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে সাহায্য করতে এলেন সক্রিয়ভাবে। কারণ কৃষ্ণ ভালো করেই জানেন অর্জুন পূর্ণরূপে তার শরণাগত এবং তিনি তাকে যা পথ দেখাবেন অর্জুন নিঃসন্দেহে সেটা গ্রহণ করবেন মঙ্গলময় বলে। কিন্তু অর্জুনকে তিনি যখন সিদ্ধান্ত নিতে বলছেন তখন অর্জুনের পক্ষে সেটা মুশকিল হচ্ছে। কারণ এখানে যদি দুরকম ব্যক্তি আছে, যে কৃষ্ণ একটা কথা বলছে আর অন্য কেউ একটা কিছু বলছে, তাহলে অর্জুন সহজেই কৃষ্ণের উপদেশটা গ্রহণ করতেন। কিন্তু ভগবত গীতায় যা কিছু বলছে সবই তো কৃষ্ণ বলছেন। সুতরাং কৃষ্ণের কোন উপদেশটা তার জন্য সঠিক, কোন উপদেশটা পরম, কোনটা পরম নয়, এইটা বিবেচনা করতে অর্জুনের অসুবিধা হচ্ছে। বা এমনও হতে পারে যে অর্জুন হয়তো বুঝতে পারলেও তিনি চাইছেন কৃষ্ণের শ্রীমুখ থেকে আমরা যেন সেটা শ্রবণ করি, যাতে আমাদের মধ্যে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ববোধ না থাকে। সেইটা উপলব্ধি করে কৃষ্ণ এবার পরবর্তী অংশে অর্থাৎ 64 থেকে 66 এই 3টি শ্লোকে, এই অংশটাতে তিনি তার চরম সিদ্ধান্ত প্রদান করতে চলেছেন, যা গ্রহণের মাধ্যমে জীবাত্মা শুদ্ধ ভক্তির পরম স্তরে উন্নীত হতে পারে। এটাই সর্বশ্রেষ্ঠ জ্ঞান। তো সেই সিদ্ধান্ত দেওয়ার আগে সেই সিদ্ধান্তের যে মাহাত্ম্য বা তার যে গাম্ভীর্য, সেইটা প্রথমে তিনি 64 সংখ্যক শ্লোকে প্রকাশ করে তারপর তিনি তার মতামত প্রদান করছেন। সর্বপ্রথম 64 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, সর্বগুহ্যতমং ভূয় শৃণু মে পরমং বচ ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। অনুবাদ: তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। এই শ্লোকের দ্বারাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অংশটি ভগবত গীতার
সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ বা পরম নির্যাস। বিশেষ করে এর পরবর্তী দুটো শ্লোকে কৃষ্ণ যা বলতে চলেছেন। এখন এই শ্লোকে কৃষ্ণ একটা শব্দ ব্যবহার করছেন ভূয়। ভূয় মানে হচ্ছে পুনরায়, অর্থাৎ কৃষ্ণ পরবর্তী শ্লোকে যেগুলো বলতে চলেছেন সেটা একেবারে নতুন কিছু নয়। এই কথা তিনি পূর্বেও ভগবত গীতার মধ্যেই তিনি বলেছেন, কিন্তু এখন অর্জুন সেটা সিদ্ধান্ত রূপে বুঝতে পারছেন না বলে তিনি পুনরায় সেটাকে রিপিট করছেন, সেটাকে সিদ্ধান্ত রূপে, সার বস্তু বা কনক্লুশন রূপে সেটাকে আবার অর্জুনের সামনে তুলে ধরতে চলেছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, ভগবান অর্জুনকে গুহ্য জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান এবং গুহ্যতর জ্ঞান অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান প্রদান করেছেন। আর এখন তিনি তাকে দান করছেন গুহ্যতম জ্ঞান, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করো। তাই এইটিকে তিনি সর্বাপেক্ষা গোপনীয় বা দুর্লভ জ্ঞান বলে উল্লেখ করেছেন, সর্বগুহ্যতম। এর পূর্বে কিন্তু কৃষ্ণ এই গুহ্যতম শব্দটা ব্যবহার করেছিলেন নবম অধ্যায়ে প্রথম আর দ্বিতীয় শ্লোকে। প্রথম শ্লোকে তিনি বলছেন না, ইয়ে ইদং তুতে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যহ্ শ্রূয়বে, যে তিনি ঈর্ষা রহিত বা অসূয়া রহিত বলে তোমাকে এবার সবচাইতে গোপনীয় জ্ঞান তোমার কাছে প্রকাশ করছে। আবার সেই অধ্যায় দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম, অর্থাৎ এই গুহ্যতম জ্ঞান কৃষ্ণ পূর্বেই ভগবত গীতার ভক্তি ষষ্ঠকে নবম অধ্যায় প্রদান করে দিয়েছেন। সেই জন্য তো সেই অধ্যায়টার নাম ছিল রাজগুহ্য যোগ, মানে পরম দুর্লভ এবং গোপনীয় জ্ঞানের যোগ, যেই জ্ঞানটা সমস্ত জ্ঞানের থেকে শ্রেষ্ঠ, সেই জন্য তাকে সমস্ত জ্ঞানের রাজা বলা হয়। আর সেই জ্ঞানটা কি ছিল জানতে গেলে আমাদের নবম অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো পড়তে হবে। সেই নবম অধ্যায় সেই জ্ঞানটা পরপর এসছে বিভিন্ন শ্লোকে। যেমন 22 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাং ইয়ে জনা পরিযুপাসতে তে সংলিপ্তাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম, যে অনন্য চিন্তায় যে ব্যক্তি আমার উপাসনা করে তার সমস্ত যোগ আর ক্ষেম সব আমি বহন করি। 26 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তিপহৃতম অস্নামি প্রযতাত্মনা, যে ভক্তি সহকারে ভক্ত যখন আমাকে একটু পত্র পুষ্প ফল জলের মতো সাধারণ জিনিস অর্পণ করেন, তাদের ভক্তি সহকারে প্রদত্ত সেই দান আমি আনন্দের সঙ্গে গ্রহণ করি। আবার অবশেষে 34 সংখ্যক শ্লোকে তিনি বলেছেন সেই অধ্যায়ে, মন্মনাভব মদ্ভক্ত মদযাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানং মৎপরায়ণ, অর্থাৎ তোমার মন আমাকে অর্পণ করো, আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো। এইভাবে তুমি যদি করো, আমার সঙ্গে যুক্ত হও, তাহলে অবশ্যই তুমি আমাকে লাভ করবে। এমনকি পুরুষোত্তম যোগেরও 20 শ্লোকে কৃষ্ণ এই কথাটা বলেছেন যে ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ, যে হে নিষ্পাপ অর্জুন, এই গুহ্যতম শাস্ত্র তোমাকে আমি ব্যাখ্যা করলাম। আর সেই গুহ্যতম শাস্ত্রটার জ্ঞানটা কি ছিল না, তার ঠিক আগের শ্লোকে 15 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, ইয়ো মামেব অসংমূঢ় জানাতি পুরুষোত্তম স সর্ববিদ ভজতে মাং সর্বভাবেন ভারত, যে ব্যক্তি আমাকে এইভাবে, অর্থাৎ যে ব্যক্তি আমাকে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে গিয়ে আমাকে পরম পুরুষোত্তম বলে গ্রহণ করেন বা স্বীকার করেন, তিনি বুঝতে পারেন আমার ভক্তির মাহাত্ম্য এবং সেই ব্যক্তি সর্বপ্রকারে আমার ভজনা করেন। এইভাবে কৃষ্ণ এই যে গুহ্যতম জ্ঞান অলরেডি প্রদান করেছেন, সেই সিদ্ধান্তগুলিকেই তিনি আবার পরম সিদ্ধান্ত রূপের পরবর্তী শ্লোকে বলতে চলেছেন। সেই জন্য তিনি এখানে ভূয় শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আমরা এখান থেকেই বুঝতে পারছি সেই উপদেশটা কি না, কৃষ্ণের প্রতি অব্যভিচারিণী ভক্তি, সেইটার দ্বারাই সর্বতভাবে কৃষ্ণের ভজনা করলে কৃষ্ণকেই লাভ করা যায়। আর এটা হচ্ছে ভগবত গীতার মূল রহস্য, কৃষ্ণকে লাভ করা। কৃষ্ণ প্রদত্ত কোনো বস্তু লাভ করে না, কৃষ্ণকে লাভ করলে আর কিছু লাভ বাকি থাকে না। যাই হোক, তবু যদি গুহ্যতম শব্দটা আমরা দেখি, তাহলে এক্স্যাক্টলি এই শব্দটা কৃষ্ণ দুইবারই ব্যবহার করেছেন, নবম অধ্যায়ের প্রথম শ্লোকে আর পঞ্চদশ বা পুরুষোত্তম যোগের 20 শ্লোকে। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ খালি গুহ্যতম শব্দটা বলছেন না, সেই সময় কি বলছেন, পরমং বচ, অর্থাৎ এটা আমার পরম উপদেশ। অর্থাৎ কৃষ্ণ যে উপদেশটা প্রদান করতে যাচ্ছেন, একই সঙ্গে সেটা যেমন পরম গোপনীয়, অত্যন্ত দুর্লভ, তেমনি আবার এটা পরম উপদেশ বা সর্বোৎকৃষ্ট, এর চাইতে শ্রেষ্ঠ আর কিছু হয় না। এই পরমং বচ শব্দটা কৃষ্ণ কিন্তু এটাও আগে ব্যবহার করেছেন বিভূতি যোগের প্রথম শ্লোকে, দশম অধ্যায়ের প্রথম শ্লোকে তিনি বলছেন যে ভূয় এব মহাবাহু শৃণুমে পরমং বচ, হে মহাবাহু অর্জুন, তুমি আমার এই পরম উপদেশ শ্রবণ করো। আর সেই পরম উপদেশ শ্রবণ করো বলে তিনি কি শ্রবণ করিয়েছেন না, ঠিক তারপরে দশম অধ্যায়ের 8 থেকে 11 এই 4টি শ্লোকে আমরা চতুশ্লোকী গীতা দেখেছি, যেখানে সমস্ত ভগবত গীতার সার বস্তু মূল ভক্তির কথা বলা আছে। আর তাছাড়া যে অংশে কৃষ্ণ এই কথাটা বলছেন সেটা কিন্তু ভক্তি ষষ্ঠকের অংশ। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ যখনই গুহ্যতম বা পরমং বচ এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন, ঠিক তার আগে বা পরে কৃষ্ণ সেই ভক্তির কথাই বলেছেন, এবং ভক্তিকে নির্দেশ করার জন্য তিনি কখনো পরম গুহ্য জ্ঞান বলেছেন, কখনো পরমং বচ বলেছেন। কিন্তু তা হলো ভগবত গীতার আর কোনো এমন শ্লোক নাই যেখানে তিনি একই সঙ্গে এই দুটো কথা একসঙ্গে ব্যবহার করেছেন। সেটা একমাত্র এই 64 সংখ্যক শ্লোক অষ্টাদশ অধ্যায়ের
যেখানে তিনি দুটো শব্দকে একসঙ্গে ব্যবহার করছেন। অর্থাৎ এই শ্লোকে এই দুটি কথা একসঙ্গে ব্যবহার করে তিনি শ্লোকগুলো বর্ণনা করার আগেই তার পরম মাহাত্ম্য প্রকাশ করতে যাচ্ছেন, যে এবার আমি যা বলতে চলেছি সেটার গুরুত্ব সবচাইতে অধিক, যাতে জীবাত্মা প্রথম থেকে সিরিয়াস হয়ে সেই মানসিকতা তৈরি করে তবে সেই শ্লোকগুলি শ্রবণ করে বা তার উপদেশ গ্রহণ করে। আর সেই সঙ্গে কৃষ্ণ এই শ্লোকে কি বলছেন, ইষ্ট সীমে দৃঢ় মিতি, অর্থাৎ অর্জুনকে তিনি বলছেন তুমি আমার অত্যন্ত প্রিয়। এই অত্যন্ত প্রিয় শব্দটির দ্বারা তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে অর্জুনের মতো শরণাগত ভক্তরা কৃষ্ণের কাছে কত প্রিয়। কৃষ্ণ সমস্ত জীবের সুহিত পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে অবস্থান করে তাদেরকে সব রকমের কর্ম করার পারমিশন দেন, কিন্তু যে ভক্ত ব্যক্তিগতভাবে তার শরণাগত হয়ে তার ভজনা করেন ভগবৎ স্বরূপের, তিনিও ব্যক্তিগতভাবে সক্রিয় হয়ে তাদেরকে সাহায্য করতে আসেন। এই জন্য এইখান থেকে ধারণা করা যায় যে একজন ভক্ত কৃষ্ণের কত প্রিয়, আর সেই জন্য কৃষ্ণ হচ্ছেন ভক্তের পরম হিতাকাঙ্ক্ষী। সুতরাং কৃষ্ণ ভক্তকে যে উপদেশ প্রদান করবেন, যেটা তার জন্য পরম মঙ্গলময় বলবেন, সেটার থেকে ভালো তার জন্য আর কিছু হতে পারে। উদাহরণস্বরূপ কোন একটা পার্টিকুলার রোগের যদি 2-3টে ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায়, কোনটা ভালো হবে অনেক সময় বোঝা যায় না। কিন্তু যখন আমরা দেখি একজন ডাক্তার যিনি আমাকে সেই ওষুধটা প্রেসক্রাইব করেছেন, তিনি নিজের সন্তানকে যখন প্রদান করছেন, ওই 3টে কোম্পানির মধ্যে কোন একটা পার্টিকুলার কোম্পানি ওষুধটা ব্যবহার করছে, তখন বুঝতে হবে যে তার চোখে ওইটাই শ্রেষ্ঠ, সেটা নিজের সন্তানকে দিচ্ছেন, সেজন্য আমারও ওইটাই গ্রহণ করা উচিত। ঠিক এখানেও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার দৃষ্টিকোণ থেকে যা কিছু বলবেন সেটাই পরম হিতকারী। কিন্তু এখানে আরো একটা জিনিস এক্সট্রা, শুধু তিনি পরমেশ্বর ভগবান বলেই নন, সেই সঙ্গে তিনি অর্জুনকে বলছেন তুমি আমার অত্যন্ত প্রিয়। তাহলে সেই পরমেশ্বর ভগবান অর্জুনের জন্য যে জিনিসটা বাঁচবেন, তার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার থেকে আর কিছু ভালো হতে পারে না। আর যেহেতু তিনি পরমেশ্বর ভগবান, সেই জন্য তার চয়েসে তার চিন্তা ভাবনায় কোনো রকম অপূর্ণতা বা ভুল ত্রুটি থাকতে পারে না। সেই জন্য কৃষ্ণ আমাদেরকে যে উপদেশ প্রদান করতে চলেছেন, সেইটা গ্রহণের মধ্যেই আমাদের সর্বোচ্চ মঙ্গল রয়েছে। কারণ আমরা বদ্ধজীব, এই জন্য স্বাভাবিকভাবে আমরা যখনই একটু কম সচেতন হই, একটু কৃষ্ণ ভাবনার প্রতি দুর্বল হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমাদের মন কৃষ্ণকে বাদ দিয়ে পৃথকভাবে একটা কিছু ভোগের দিকে আকৃষ্ট হয়ে যায়। এটার জন্য আমাদেরকে প্রয়াস করতে হয় না, একটু ছেড়ে দিলে পরেই, একটা কোনো ভারী জিনিসকে উপরে দিলে ছেড়ে দিলে তার জন্য নিচে পড়ার একটা প্রবণতা আছে, তিনি আমাদের মনকে একটু ছেড়ে দিলে সেটা কৃষ্ণ বহির্মুখ হয়ে পতনের একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। কিন্তু কৃষ্ণ ক্ষেত্রে জিনিসটা ঠিক উল্টো। কৃষ্ণ আবার স্বাভাবিকভাবে, আমরা যেমন স্বাভাবিকভাবে কৃষ্ণ থেকে দূর হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, কৃষ্ণের মধ্যে আবার স্বাভাবিকভাবে সর্বদা বদ্ধ জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এই প্রবণতার জন্যই কৃষ্ণ অহেতুকী কৃপার দ্বারা এই পরবর্তী গুহ্যতম উপদেশ দুটি আমাদেরকে প্রদান করতে চলেছেন। এইটা আমরা পরবর্তী পাঠে বিশদে আলোচনা করব। হরে কৃষ্ণ।